আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোনো প্রকার সূচনা ছাড়াই যেহেতু আজকে আমাদের ছুটির দিন, অনেকেই বাড়ি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। ইচ্ছা করলে আমরা এদিকে আজকে মনোযোগ দিতে পারবো না, তারপরেও চেষ্টা করব আমরা অনুষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার এবং সেই সাথে সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার। এজন্য সবচেয়ে বেশি সাপোর্টের প্রয়োজন শ্রোতাবৃন্দের। তো আশা করি আপনারা শান্তশিষ্ট হয়ে আমাদেরকে সাপোর্ট করবেন এবং অনুষ্ঠান সুন্দর করতে সহায়ক ভূমিকা পালন করবেন। প্রিয় উপস্থিতি, আজকের বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত। এ বিষয়ের পক্ষে এবং বিপক্ষে মোট পাঁচজন করে 10 জন বিতার্কিক অংশগ্রহণ করেছেন। তো এই বিতার্কিকগণ মাদ্রাসা থেকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে বাছাইকৃত এবং আশা করি তারা আমাদেরকে একটা বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন সম্পর্কিত সুন্দর ধারণা দিতে পারবেন। তবে শুরু করার পূর্বে ছোট্ট একটা মুলাহাজা, সেটা হচ্ছে আমাদের এই বিতর্ক প্রতিযোগিতাটা একটা শিক্ষামূলক বিতর্ক প্রতিযোগিতা। এখানে যুক্তি, প্রমাণ, তর্ক বিতর্ক এবং দলিলাদিল্লার উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট ফলাফল শেষে হবে। তবে যেটাই ফলাফল হবে সেটাই যে আমাদের পালনীয় এমনটা নয়। তো এজন্য শুরুতে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের অনুষ্ঠানটা শিক্ষামূলক এবং এখানে তর্ক বিতর্কের জোরে মানুষ তার ফলাফল বেশি বা কম হবে। তো যাই হোক, এখানে প্রত্যেকটা বক্তার জন্য নির্ধারিত সময় থাকবে 5 মিনিট। 4.5 মিনিটে সতর্ক বেল দেওয়া হবে এবং 5 মিনিট পূর্ণ হয়ে গেলে তাকে বক্তব্য শেষ করার জন্য ফাইনাল বেল দেওয়া হবে। আর বিচারকবৃন্দ তারা সময়ের দিকে খুব বেশি খেয়াল করবেন। আমি আবারও বলছি, যারা বিতার্কিক আছেন তারা সময়ের দিকে খুব বেশি খেয়াল করবেন এবং বিচারকবৃন্দ সময়ের জন্য নাম্বার কাটার অধিকার রাখবেন। প্রত্যেক বক্তার জন্য মোট মার্ক থাকবে প্রত্যেক বিচারকের কাছে 20 করে। ভূমিকায় থাকবে 3 মার্ক, মূল বক্তব্যে 8 মার্ক, উপসংহারে 3, ভাষাশৈলী এবং অঙ্গভঙ্গিতে থাকবে 3, তথ্য ও দলিল উপস্থাপন এর জন্য থাকবে 3, এই মোট 20 মার্ক। তো প্রিয় উপস্থিতি, চলুন আর দেরি না করে আমাদের আজকের কাঙ্ক্ষিত বিষয় বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা শুরু করা যাক। শুরুতেই আমাদের সচরাচর প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা এই বিষয়ের যারা পক্ষে অবস্থান করছে তাদের প্রথম বক্তাকে আমরা মঞ্চে আহ্বান করব। মঞ্চে আসছে আরাফাত রহমান, 10ম শ্রেণী। আরাফাত রহমান 10ম শ্রেণী। আমি তাকে মঞ্চে এসে তার নিজের পক্ষে প্রমাণ, দলিল এবং বক্তব্য পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা মণ্ডলী, সুভাষা সাহিত্যিক অভিজ্ঞ সঞ্চালক, প্রিয় প্রতিপক্ষ এবং আমার সামনে উপস্থিত অনাগত দিনের জাতির কাণ্ডারি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে অবগত রয়েছেন যে দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের পক্ষ থেকে আজকের নির্ধারিত প্রতিযোগিতার বিষয় হচ্ছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত। সঙ্গত কারণে আমি এবং আমার দল উক্ত বিষয়টির পক্ষে অবস্থান করছি। উক্ত বিষয়টিকে কোরআন ও সহিহ হাদিসের পাশাপাশি সালাফদের কওলের ভিত্তিতে বৈজ্ঞানিক তথ্যপত্র যুক্তির মাধ্যমে সাব্যস্ত করে যাব ইনশাআল্লাহ, মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীমণ্ডলী, সারা বিশ্বে যেভাবে একই দিনে জুমার দিন পালন করা সম্ভব, একই দিনে আরাফার দিন পালন করা সম্ভব, অনুরূপভাবে সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করা সম্ভব। আজকে আমরা যে বিষয় নিয়ে মতনৈক্য পোষণ করছি, অথচ মহান আল্লাহ তাআলা ও তার রাসূল 1450 বছর পূর্বে এই বিষয়ে বিশদ বর্ণনা দিয়ে গেছেন। মহান আল্লাহ তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, রমজান মাস পাবে, সে যেন সিয়াম রাখে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের জেনে নিতে হবে মাস কয়ভাবে সাব্যস্ত হয়। মাস সাব্যস্ত হয় 2 ভাবে। 1 নম্বর হচ্ছে নিজে চাঁদ দেখার মাধ্যমে। দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান সুমু লিরুয়াতিহি আফতুরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখার মাধ্যমে সিয়াম পালন করো এবং চাঁদ দেখার মাধ্যমে তোমরা ঈদ পালন করো। সম্মানিত সুধীমণ্ডলী, উক্ত হাদিসের ব্যাখ্যায় আল্লামা নাসিরউদ্দিন আলবানী ব্যাখ্যা করতে গিয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলে গিয়েছেন, ফাসসাহিহু মিন আকওয়ালিল উলামা আন্নাল খিতাব লিজামিইল উম্মাহ, এই খেতাবটা হচ্ছে সমস্ত উম্মতের জন্য।
ফাইদা রুইয়াল হিলালু ফি মাকানিম মা, সুতরাং বিশ্বের যে কোনো প্রান্তেই চাঁদ দেখা যাক না কেন, ফাআলা জামিল উম্মাহ, এটি সমস্ত উম্মতের উপর প্রযোজ্য হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা জেনে নেই মাস দেখার, মাস সাব্যস্ত হওয়ার দ্বিতীয় মাধ্যম, মাস সাব্যস্ত হওয়ার দ্বিতীয় মাধ্যম হচ্ছে সংবাদের মাধ্যমে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন শাহিদা শাহিদানে ফাসুমু ওয়াফতিরু, যখন দুইজন সাক্ষী দিবে তখন তোমরা সিয়াম পালন করো এবং ঈদ উদযাপন করো। সম্মানিত সুধী মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চাঁদ দেখার চাঁদের সংবাদ গ্রহণের মাধ্যমে তিনি সিয়ামকে ভঙ্গ করেছেন, সিয়াম পালন করেছেন। এর দলিল হিসেবে আমরা উপস্থাপন করতে পারি আবু দাউদের 239 নম্বর 2039 নম্বর হাদিস, ইবনে হাজার 1653 নম্বর হাদিস থেকে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহরে চাঁদ দেখতে পেলেন না, কাজেই তিনি রমজান মাসে 30 দিন পূর্ণ করার ইচ্ছা করলেন। পরবর্তীতে তিনি চাঁদের 20 ঘন্টা পর সাক্ষী পাওয়ার পরে এই সাক্ষী গ্রহণ করে তিনি সিয়াম ভঙ্গ করলেন এবং পরের দিন ঈদ পালনের আদেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে শুধু সাক্ষী পেলেই হবে না, সাক্ষীর জন্য শর্ত রয়েছে। সাক্ষীর জন্য 2 জন শর্ত লাগবে, 2 জন সাক্ষী দিলে সিয়াম ভঙ্গ করতে হবে। সাক্ষীর জন্য 2 জন আবশ্যক, যেমনটি আমরা আবু দাউদ এবং তিরমিজির একটি সহিহ প্রসিদ্ধ হাদিস থেকে জানতে পাই, যেটিকে আমরা কুরাইবের হাদিস নামে চিনি। কুরাইব রাহিমাহুল্লাহ শাম থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে চাঁদের সংবাদ দিলেন। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সুন্নাতের উপর আমল করার কারণে কুরাইবের হাদিসটিকে তিনি গ্রহণ করেননি, তিনি সেটাকে পরিত্যাগ করেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে তিনি গ্রহণ করেছেন। তাই আমাদের এর জন্য তিনি বলেছেন, হাকাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের অনুরূপভাবে আদেশ করে গেছেন। সম্মানিত উপস্থিতি, তাই পরিশেষে আমরা এই বিষয়ে, এই বিরোধপূর্ণ বিষয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে যাই। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তোমরা কোনো বিষয়ে বিরোধপূর্ণ হবে, মতবিরোধ করবে, তখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত হবে সকলকে আল্লাহ এবং তার রাসূলের কোরআন ও সহিহ হাদিসের সামনে নতি স্বীকার করা এবং কোরআন হাদিস যা বলে সেটাকে মেনে নেওয়া। আর সম্মানিত উপস্থিতি, একটি হাদিসের ব্যাখ্যা করতে চাই, হাকাযা আমারানা কুরাইবের হাদিস। হাকাযার ব্যাখ্যা হচ্ছে একজন সাক্ষী পেলে করতে হবে, 2 জন সাক্ষী পেলে করা যাবে না, এটি হচ্ছে হাকাযার ব্যাখ্যা। তাই আমরা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এ পর্যায়ে বিপক্ষ দলের পক্ষ থেকে, অর্থাৎ বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত, এই বিষয়টির যারা বিপক্ষে অবস্থান করছেন তাদের মাঝে বক্তব্য এবং যুক্তি নিয়ে উপস্থিত হবেন ভাই আব্দুস সালাম, কুলিয়া দ্বিতীয় বর্ষ থেকে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ মা বা'দ। দারুল ইসলামী কমপ্লেক্সের ইসলাহুল বায়ান ওয়াল আমাল কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বিদগ্ধ বিচারক, অতিথিবৃন্দ, আমার প্রতিপক্ষ ভাইয়েরা, উপস্থিত সর্বশ্রোতাবৃন্দু, সকলকে আন্তরিকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। প্রিয় মঞ্চ, এই মঞ্চের বাতাস আজ আমার কণ্ঠকে শানিত করেছে আর যুক্তির শিখা জ্বালিয়ে দিয়েছে। তাই আমি বলবো, চা দেখ মাননীয় মনিটর, চা দেখ, কিন্তু দিগন্ত ভিন্ন। আর আমি তাই বলবো যে এই চা দেখ হওয়ার কারণে আজকে আমাদের এই ইসলাম এটা অনুমোদন দেয়নি, যুক্তির শিখাতে আমাদেরকে শিখায়নি, আর বাস্তবতা তা আমাদের কোনো সময় প্রমাণ করে না। তাই আমরা এখন মূল বক্তব্যে চলে যাই। মাননীয় মডারেটর, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আজকে ডিবেট করতে এসেছি, এর ব্যাখ্যা কি আমি কলিমউদ্দিন থেকে নেবেন নাকি সলিমউদ্দিন থেকে নেবেন? চলেন এই বিষয়ে যারা বিদগ্ধ পণ্ডিত তাদের থেকে একটু নিয়ে আসি। এর বিষয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মূলনীতি দিয়ে গিয়েছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফসিরু লিরুয়াতি। মাননীয় মডারেটর, বুখারীর 1909 নম্বর হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সুমু লিরুয়াতি ওয়া আফসিরু লিরুয়াতি। মাননীয় মডারেটর, এর ব্যাখ্যা কি আমি কলিমউদ্দিন থেকে নিব? যেই জানে তার কাছ থেকে একটু নিই। মাননীয় মডারেটর, এই বিষয়ে আমাদের হাদিসের মধ্যমানি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এর কিতাব সহিহ মুসলিমে একটি হাদিস নিয়ে এসেছেন, হাদিসে কুরাইব। তার ব্যাখ্যায় আমাদের বিদগ্ধ পণ্ডিত শরফুদ্দিন নববী রাহিমাহুল্লাহ তিনি নিজে ব্যাখ্যা করে গিয়েছেন। ব্যাখ্যায় তিনি বলতেছেন যে আমাদের যে সম্বোধনটা লা তাউম্মুন নাস, এখানে তাউম্মুন নাস তিনি ব্যবহার করেছেন। এরপরে তিনি বলছেন ইন ইত্তিফাকাল ইকলিম ওয়া ইল্লা ফালা, যদি ইকলিম এক হয় তাহলে এই সম্বোধনটা। আমার প্রতিপক্ষ ভাই হয়তো একটু অবুঝার কারণে সেই দলিলটা আমাদের দলিল, কিন্তু তিনি নিজের পক্ষেই সম্বোধন করেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এটা বুঝে আসে না। মাননীয় বিচারক মণ্ডলী, আমি একটা বিষয় কোরআন থেকে দিলাম, এখন আমি এই বিষয়ে প্রত্যেক ইমামই বলেছে লিকুল্লি বালাদিন রুয়াতাহুম, অর্থাৎ অধিকাংশ ইমাম। উদাহরণস্বরূপ বলতে পারি যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তার গ্রন্থে বলেছেন লিকুল্লি বালাদিন রুয়াতাহুম,
আল 2 নম্বর খণ্ড 272 নম্বর, ইমাম নববী রাহিমাহুল্লাহ শরহ মুসলিম 7 নম্বর খণ্ড 197, ইবনে হাজার আসকারী রাহিমাহুল্লাহ ফাথুল বারী 4 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠার, ইকরিমা রাহিমাহুল্লাহ আল মুগনি 3 নম্বর খণ্ড 328, এরপর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জাদুল মুস্তাকনে 6 নম্বর খণ্ড 321, এরপর ইমাম জাইলানি জুরজানি আল আশফু শাহজি আনোয়ার শেখ কাশ্মীরি বৈরুত ছাপাই 2 নম্বর খণ্ড 145, ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন মারিফুস সুনান 5 নম্বর খণ্ড 353 নম্বর হাদিস, ইবনে আব্দুল বার নাইলুল আওতারের 259, তুহফাতুল আহওয়াজি 3 নম্বর খণ্ড 108, আউনুল মাবুদ 6 নম্বর খণ্ড 335 নম্বর, প্রত্যেকেই বলেছেন লিকুল্লি বালাদিন উম্মাতাহুম লিকুল্লি বালাদিন রুয়াতাহুম, লিকুল্লি বালাদিন রুয়াতাহুম। এরপরে আমরা তো জানলাম, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে মাননীয় মনিটর আমি আরো 50 জন উলামার নাম দিতে পারি রেফারেন্স সহ, আপনারা চাইলে আমরা সেটা প্রদান করতে পারি। এরপর আমরা চলে যাই একটু বিজ্ঞানের দিকে। আমরা ভাইদেরকে কোরআন দিলাম, সুন্নাহ দিলাম, কিন্তু তারা তো মানবে না। একটু বিজ্ঞানের দিকে যাই। মাননীয় মডারেটর, আমরা কি এই চাঁদকে সৌরবর্ষের সাথে আমরা কি সম্বোধন করব, নাকি চন্দ্রবর্ষের সাথে সম্বোধন করব? মাননীয় মডারেটর, যদি সৌরবর্ষের সাথে সম্বোধন করি তাহলে আমাদের সব বিধানই পরিবর্তন হয়ে যাবে, আর যদি আমরা চন্দ্রবর্ষের সাথে আমরা যদি সেটাকে সম্বোধন করতে যাই তাহলে আমাদের সব বিধান ঠিক হবে। আমাদেরকে যে ভূগোল বোঝায় ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে যে চন্দ্রের সৌরবর্ষের আমাদের পশ্চিমা দেশের সাথে বা মধ্যপ্রাচ্যের সাথে আমাদের দেশের ডিস্টেন্স বা ডিফারেন্সটা হচ্ছে মাত্র 3 ঘন্টার। দিস ইজ রং। আমাদের দেশের সাথে সৌদি আরবের চন্দ্রবর্ষের ডিফারেন্স হচ্ছে মাননীয় মডারেটর 21 ঘন্টা। আমি এটা প্রমাণ করে যাব, কারণ চাঁদের যে দ্রাঘিমা রেখা সেটা হচ্ছে 360 ডিগ্রি, এটাকে চাঁদ দিয়ে ভাগ করলে মাননীয় মডারেটর সেখানে আসে হচ্ছে 21 ঘন্টা। তাই সৌদি আরবের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে 21 ঘন্টা। মাননীয় মডারেটর, এরপর আমি আমাদের বিচারক মণ্ডলীর মাধ্যমে আমাদের প্রতিপক্ষকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। তার আগে আমি একটু বিশ্লেষণ মুলাহাজা করতে চাই। মাননীয় মডারেটর, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, এই ব্যাখ্যা দিয়ে উনি কি বুঝিয়েছেন উনি নিজেই বুঝে না, এর ব্যাখ্যাটা আমরা বিশদভাবে চাচ্ছি তাদের কাছে। সুমুল রুয়াতি ওয়া আফতুল রুয়াতি, এটা আমাদের পক্ষের দলিল, তারা ভুলবশত দিয়ে দিয়েছে। এরপর নাসিরউদ্দিন আলবানীর যে কলটা বলেছে তারা হচ্ছে কিতমানুল ইলম। মাননীয় মডারেটর, তার পরের পৃষ্ঠাটা খুলে দেখুন, উনি যে রুদ্দুল মুখতার এখান থেকে দিয়েছেন তার পরের নাম্বার পৃষ্ঠাতে আল্লামা আলবানী বলেছেন, তবে এটা হচ্ছে তাদের জন্য যারা কিনা একই ইকলিমের ভিতরে অবস্থান করে। ইনি এটা বলেননি, এটা গোপন করেছে মাননীয় মনিটর। এরপরে আমি শেষ করছি, সর্বশেষ তাদের কাছে প্রশ্ন, আপনাদের এই বিষয়ে কোনো ইজমা আছে কিনা, এরপরে হচ্ছে এই পর্যন্ত বিশ্বব্যাপী একই দিন ঈদ পালন হয়েছে কিনা। পরিশেষে আমরা আসি কোরআন ও সুন্নাহর কাছে মাথা নত করে আমরা একই দিনে ঈদ পালন না করে নিজ নিজ ইকলিম অনুযায়ী ঈদ পালন করি, মুসলিম ভ্রাতৃত্ব ঐক্য বজায় রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বিচারকদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, জবাবের অপেক্ষায় আপনাদের দিনী ভাই আব্দুস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা। বিতার্কিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিতর্ক করার সময় বা বক্তব্য দেওয়ার সময় স্পিকার থেকে একটু দূরত্ব বজায় রেখে কথা বলবেন, না হলে বিচারকদের কথা বুঝতে এবং শুনতে যথেষ্ট সমস্যা পেতে হচ্ছে। যাই হোক, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবে ভাই ইসমাইল হোসেন, সানাবিয়া প্রথম বর্ষ। পক্ষ ভাইয়ের মধ্যে থেকে, যারা পক্ষে অবস্থান করছে তাদের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসবে ভাই ইসমাইল হোসেন। হামিদান মুসাল্লিয়ান আলা রাসূল করিম, আম্মা বাদ। উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সভাপতি, ইসলাম একটি ঐক্যবদ্ধ জাতি, আর ইসলাম চাই মানুষকে ঐক্যবদ্ধভাবে থাকতে, আর আল্লাহ তাআলা মুসলিমদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতেই আদেশ করেছেন। এই জন্যই তিনি ঐক্যবদ্ধ থাকার জন্য, মানুষ যাতে ঐক্যবদ্ধ থাকতে পারে এই জন্যই তিনি ঐক্যবদ্ধ থাকার জন্য কিছু ইবাদত দিয়ে দিয়েছেন, আর তা হলো সিয়াম, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে যে হাদিসটা আছে, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস ওয়াল আযহা ইয়াওমা ইযহাহুনা। সিয়াম হলো ওই দিনই যেদিন পৃথিবীর সকল মানুষ রোজা রাখে, এবং ঈদুল ফিতর হলো ওই দিনই যেদিন সকল পৃথিবীর মানুষ রোজা রাখে, এবং ঈদুল আযহা হলো ওই দিনই যখন পৃথিবীর সকল মানুষ রোজা রাখে। সম্মানিত সভাপতি, আমি আপনাদের দৃষ্টি লক্ষ্য করে বলতে চাই, এখানে যে আন-নাস শব্দটাকে ব্যবহার করা হয়েছে, আর নাসের যে আলিফ লামটা এটা জমা, অর্থাৎ এটা জিন্স বোঝানো হয়েছে, যা পৃথিবীর সকল মানুষকে অন্তর্ভুক্ত করে। এবং শুরুতেও যে ইয়ামুনটা শব্দ ব্যবহার করা হয়েছে, আর ইয়ামুন শব্দের অর্থ হল একদিন, যা এখানে এক বছর ব্যবহার করা নাই, এখানে 2 দিনও ব্যবহার করা হয় নাই, 3 দিনও ব্যবহার করা হয় নাই। সম্মানিত সভাপতি, আমি আপনাদের একটি দৃষ্টি আকর্ষণ করতে চাই আরও গভীরভাবে। এই হাদিসটাতে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে ইয়ামুন শব্দটাকে ফেইলের ওপর মোকদ্দম করা হয়েছে, যা এটি প্রসিদ্ধ কায়দা হল আত-তাকদিম মা হাক্কুত তাখির ফি যুল হাসর ওয়াত তাকসির। এখানে
তাকসিসের ফায়দা দিচ্ছে, অর্থাৎ একদিনেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে বোঝা গেল যে সকল মানুষ আর একদিন, যা একই দিনে ঈদ করার পক্ষে দালালত করে। মাননীয় সভাপতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে এটি প্রশ্ন করতে চাই যে তারা যে এই মাতলা ভিত্তিক যে ভ্রান্ত দাবি করে, তারা একদিনের সিয়ামকে অর্থাৎ একদিনের ঈদকে 3 দিন ব্যাপী তারা উদযাপন করে থাকে, তার পক্ষে কোরআন হাদিস থেকে একটা সুস্পষ্ট প্রমাণ দিয়ে দেখান। চলুন এবার দেখা যাক আমাদের প্রতিপক্ষ ভাইদের যে ভ্রান্ত মাতলার দাবি, এটা যুগে যুগে উলামায়ে কেরাম এটা কিভাবে রদ করে আসে। চলুন আমরা দেখে আসি। কিতাব আল মুগনি ইমাম ইবনুল কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা ইবরাতা বিইখতিলাফিল মাতালি ইযা রা আল হিলাল আহলু বালাদিন লাজিমা জামিআন বিলাদিন সাওম। সম্মানিত সুধীমণ্ডলী, এখানে ইবনুল কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন যে ইখতিলাফুল মাতালি অর্থাৎ উদয় স্থলের ভিন্নতা এটা কোনো ধর্তব্যই হবে না। যখন পৃথিবীর কোনো একটি দেশ রোজার চাঁদ দেখতে পাবে তখন সকলের ওপর এটা আবশ্যক হয়ে যাবে। এবং প্রসিদ্ধ ফিকের কিতাব ফাতুল কাদির 4 নম্বর ঘটে 119 নম্বর পৃষ্ঠায় ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ বলেছেন, ইযা রা আহলা বালাদাতি ওয়া লাম ইয়ারাহা আহলু বালদাতিন উখরা ওয়াজাবা আলাইহিম আইয়াসুমু বিরুয়াতি উলাইকা। এবং আলফিক আলা মাযাহিবিল আরবিয়া 1 নম্বর খণ্ডে 871 নম্বরে বলেছেন, ইযা থাবাতা রুইয়াতুল হিলাল বিকদরিদিন মিনাল আকতার ওয়াজাবা সাওমু আলা সাইল আকতার লা ফারকা বাইনাল করিবি ওয়াল বাঈদি ইযা বালাগাহুম মিন তরিকিন মুজিবুন লিসাওম ওয়ালা ইবরাতা বিইখতিলাফিল মাতালি বিইখতিলাফিল মাতালি আল হিলাল মুতলাকান ইনদা থালাথ মিনাল আইম্মা। এখানে আইম্মায়ে কেরাম 3 আইম্মায়ে কেরাম মাযহাবের 3 জন ইমামই আলহামদুলিল্লাহ আমাদের পক্ষে বক্তব্য দিয়েছেন। এবং এই বিষয়ে আরও যেসব কিতাবে বর্ণিত হয়েছে, যে আল ফিকহুস সুন্নাহ 2 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠা, তামামুল মিনা 1 নম্বর খণ্ডে 358 নম্বর পৃষ্ঠা, এবং আল বাহরুর রায়েক 2 নম্বর খণ্ডে 471 নম্বর পৃষ্ঠা, আল মুনতাকা ফি শারহিল মুওয়াত্তা 2 নম্বর খণ্ডে 152 নম্বর পৃষ্ঠা, বাযুল মাজহুদ 11 নম্বর খণ্ডে 107 নম্বর পৃষ্ঠা, নুরুল হিদা 127 নম্বর পৃষ্ঠা, ফাতহুল মুলহিম 3 নম্বর খণ্ডে 117 নম্বর পৃষ্ঠা, আল মাবসুত লিসারাকসি 3 নম্বর খণ্ডে 139 নম্বর পৃষ্ঠা। মাননীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করে আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে আরও কিছু প্রশ্ন করে যায়, তারা যে মাতলা ভিত্তিক যে সিয়াম পালন করার দাবি করে তা কোরআন ও সুন্নাহ থেকে একটা সহি দলিল পেশ করবে, এখানে কোনো উলামায়ে কেরামের কওল পেশ করবে না। এবং তারা যে উদয় স্থানের নাম দিয়ে হাদিসে গুরাইবকে যারা উদয় স্থানের নাম দিয়ে যে স্বাক্ষর হাদিসকে তারা যে বাতিল করেন এটা মানসুখ করেন, তাই এটি প্রমাণ পেশ করে দেবেন। সম্মানিত সুধীমণ্ডলী, তাই আমি সকলকে আকুল আবেদন দান করব, যেহেতু এখানে স্পষ্ট হয়ে গেছে যে একদিনে রোজা রাখার বিষয়টি এবং একই দিনে ঈদ উদযাপন করার বিষয়টি যেহেতু কোরআন ও হাদিসের সাথে সম্পৃক্ত এবং এটা বৈধ, তাই আসুন আমরা সকলে একদিনে সিয়াম রেখে এবং একদিনে ঈদ পালন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমরা বিপক্ষে অবস্থানকারী ভাইদের মধ্য থেকে বক্তব্য শুনব ভাই নাহিদুজ্জামান, সানাবের 2য় বর্ষ। বিতর্ক মানে শুধু জেতার লড়াই নয়, বিতর্ক হচ্ছে চিন্তার আলোয় সত্য খোঁজার প্রয়াস। তো এই পর্যায়ে আমাদের সামনে মঞ্চে আসছেন ভাই নাহিদুজ্জামান, বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার বিপক্ষে অবস্থানকারী দলের মধ্য থেকে বক্তব্য নিয়ে আসছেন ভাই নাহিদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। শুরুতে মাননীয় মডারেটর ও সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলীর স্বাগত জানিয়ে আমি শুরু করছি মোহাম্মদ নাহিদুজ্জামান। আজকের বিতর্ক চলছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ। এই বিষয়টি একবারেই ভ্রান্ত। একই দিনে ঈদ যে কথাটা বলা হয়েছে এটা একেবারেই তারা যে ঐক্যের দাবি করেছে এটা একেবারেই মিথ্যা কথা। যাই হোক, এটার মাধ্যমে ঐক্য হতে পারে না। কোনো জিনিস একই সাথে করার নাম ঐক্য নাই, বরঞ্চ যখন যতটুকু প্রয়োজন ততটুকু করার নামই হচ্ছে ঐক্য। মাননীয় মনিটর, আমি সেটা বলতে চাচ্ছি না। আর এর পরিপ্রেক্ষিতে আমার পক্ষের ভাই সব কিছু বলে গেছে, কোরআন হাদিস সুন্নাহ এবং কি যুক্তিসহ বৈজ্ঞানিক পদ্ধতিতে সকল কিছু প্রমাণ করে গেছেন। আমার প্রমাণ করার মতো আমি কিছু দেখছি না। কিন্তু মাননীয় মনিটর, আমার প্রতিপক্ষ ভাইরা এমন কিছু প্রশ্ন রেখে গেছে যেগুলো তাদের নিজেদের বিরুদ্ধে যায়। মাননীয় মনিটর, এর পক্ষে আমাদের
আমাদের অনেক অসংখ্য কল রয়েছে, কিন্তু এই যথাযথ মানে সংক্ষিপ্ত সময়ে এগুলো দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় মনিটর পক্ষত তাবি বিদ্যান ইকরাম রহিমাহুল্লাহ মুগনিক খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 328-এর মধ্যে বলেন, লিকুল্লি আহলি বালাদিন রুয়াতুহুম, প্রত্যেক দেশের অধিবাসীদের স্ব দেশে নতুন চাঁদ দেখে ঈদ পালন করতে হবে। তিনি এ কথা উল্লেখ করেন কেন? তাহলে কি আমাদের চাইতে তিনারা কম বুঝতেন? মাননীয় মনিটর বারে বারে উল্টাপাল্টা ব্যাখ্যা করে গেছেন। মাননীয় মনিটর আমার বিপক্ষ ভাইরা ইবনে কুদামার 108 নম্বর পৃষ্ঠার অনুবাদ করেন নাই। মাননীয় মনিটর তারা ভালোভাবেই জানে আমরা যদি অনুবাদ করতে যাই আমাদের বিপক্ষে দলিল চলে যাবে। মাননীয় মনিটর আমি ভালোভাবে দাবি রাখতে চাই, এখন পর্যন্ত যতগুলো দলিল তারা পেশ করেছে সবগুলো অর্ধেক করে কাটছাট করেছে, অর্ধেক বলেছে অর্ধেক বলে নেই, কারণ তারা ভালোভাবেই জানে প্রথম অংশে তাদের পক্ষে রয়েছে এবং কি দ্বিতীয় অংশে ভালোভাবে এটার ব্যাখ্যা করে দেওয়া হয়েছে কেন আর কিসের কারণে। তারা যে বারে বারে একটা কথা বলেছে মাতলার কথা, কিন্তু আমরা কোনো জায়গায় মাতলার কথা বলিনি। আমরা বারবার বলেছি ইকলামের কথা, অঞ্চলের কথা, অঞ্চল ভেদে আমরা কোনো সময় দেশ মাতলা এগুলো উল্লেখ করিনি। মাননীয় মনিটর আমার বিপক্ষ ভাইয়েরা প্রশ্ন এর আগে যখন তাদের প্রথমত আমার বিপক্ষ ভাইদের প্রথম বক্তা ভালোভাবে উল্লেখ করে গেছেন যে নাসিরউদ্দিন আলবানী তিনি যে বলেছেন সংবাদের কথা, যে আমরা সংবাদের মাধ্যমে আগের দিন চাঁদ হচ্ছে, এই চাঁদের কারণে আমরা সংবাদের মাধ্যমে অর্থাৎ মিডিয়ার কারণে, তার মানে আমার প্রতিপক্ষ ভাইরা বুঝাতে চাচ্ছে যে মিডিয়া এসে আমাদেরকে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন, এতদিন পরিপূর্ণ ছিল না। তাহলে কেন আমরা মিডিয়ার উপরে নির্ভর করে একদিন আগে চাঁদ দেখে সেই অনুযায়ী আমরা ঈদ করব? মাননীয় মনিটর তাহলে কি ইসলাম এতদিন ঝুলন্ত ছিল? মাননীয় মনিটর আমরা যদি মেনেই নিই যে মিডিয়া এসে আমাদেরকে আধুনিকতা ছোঁয়া দিয়েছে, এই জন্য আমরা বাদ দিয়ে দিলাম, আমরা উসুল বাদ দিয়ে দিলাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূল উসুল দিয়েছে সেগুলো বাদ দিয়ে দিলাম, আমরা মেনে নিলাম যে মিডিয়ার কারণে আমাদের শহর হয়েছে, আমরা মেনে নিলাম। মাননীয় মনিটর তাহলে আজকে থেকে নাউজুবিল্লাহ কোরআনের একটা আয়াত তুলে দিতে হবে। মাননীয় মনিটর কোরআনের মধ্যে উল্লেখ আছে যে কোনো নারী যদি তালাক হয় তাহলে তার ইদ্যত পালন করার জন্য 3 মাস 3 তুহুর অপেক্ষা করতে হবে। মাননীয় মনিটর কিন্তু এখন আমরা আজই যদি তালাক দিই আজকেই মেডিকেল টেস্ট করার মাধ্যমে জানতে পারবো পেটে বাচ্চা আছে কি নাই, তার মানে কি এই কোরআনের বিধান রহিত হয়ে যাবে ডিজিটাল যুগ আসার কারণে? মাননীয় মনিটর এটা আমার বিপক্ষ ভাই একদম ভুল কথা বলেছে। কোনো সময় মিডিয়ার কারণে সংবাদের মাধ্যমে আমাদের ইসলাম পরিপূর্ণ হতে পারে না। মাননীয় মনিটর আমার বিপক্ষ ভাই শুধু তাই বলেনি, আমার বিপক্ষ ভাই বারবার যে কথা বলে গেছে, আমার বিপক্ষ ভাই বলছে যে একবার ঈদ পালন হয়েছিল 20 ঘন্টা আগে। এই যে হাদিসটা তারা দলিল দিয়েছে এই হাদিসটি জয়ীফ হাদিস, তিনারা যদি প্রমাণ করতে পারেন সহি, তো আমি আজকে এখান থেকে মেনে নিব যে বিশ্বব্যাপী একই দিনেই ঈদ করতে হবে। মাননীয় মনিটর আমার বিপক্ষ ভাইরা আরও বলে গেছে, মাননীয় মনিটর আমার বিপক্ষ ভাইরা আরও বলে গেছে যে তারা ঐক্যের ডাক দিচ্ছে, এইটাতে ঐক্য হতে পারে না, আমি যেটা পূর্বে উল্লেখ করেছি মাননীয় মনিটর। আর তারা যে বারবার বলছে যে আমরা একসাথে চাঁদ দেখলে বা একই দেশে চাঁদ দেখলে আমরা ঈদ পালন করব। ভাই এটা আমরাও মানি যে কেউ যদি চাঁদ দেখতে পাই তো আমরা সেই চাঁদ অনুযায়ী আমল করবো। সেটা কখন? যখন একই ইকলামের মধ্যে হবে, একই অঞ্চলের মধ্যে হবে। ধরুন কথার কথা আমরা এখন চট্টগ্রামে যদি চাঁদ দেখতে পাই তো আমরা একই ইকলামের মধ্যে পড়তে পারি টেকনাফে, আমরা তো একই ইকলামের মধ্যে পড়তে পারি ভারতের মুর্শিদাবাদে, আমরা একই ইকলামের মধ্যে পড়তে পারি ভারতের যে কোনো শুরুর দিকের অঞ্চলে। অর্থাৎ আমরা ভালোভাবে এখান থেকে বুঝতে পারছি মাননীয় মনিটর যে কোনো অঞ্চলের মাধ্যমে তারা যে বলছে যে আমরা তো এটা মানছি যে একই ইকলামের মধ্যে হলে আমরা যে একই চাঁদ অনুযায়ী তারা বলে গেছে সে চাঁদ অনুযায়ী করে দেবো। মাননীয় মনিটর আমি এই দাবি রেখে এই দোয়া রেখে প্রতিপক্ষ ভাইদের জন্য দোয়া রেখে আমি আমার সংক্ষিপ্ত বিতর্ক শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, দারুল হুদা ইসলামী কমপ্লেক্স উত্তরবঙ্গের ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। আজকের প্রতিষ্ঠানে বিতর্ক চলছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত, যাকে এ পর্যায়ে এ বিষয়ের পক্ষে অবস্থানকারী ভাইদের মধ্যে বক্তব্য নিয়ে আসবে ভাই আব্দুর রহমান সানাপে দ্বিতীয় বর্ষ থেকে। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় উপস্থিতি, বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়ত সঙ্গত কারণে আমি উক্ত বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরুতেই বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা বলে গিয়েছিলেন শুরুতেই যে আজকের বিধানটি যুক্তি দিয়ে সাব্যস্ত হবে না, কিন্তু তারা নিজেরাই যুক্তি দিয়ে সাব্যস্ত করার চেষ্টা করছেন। এক্ষেত্রে আমাদের কি বলার আছে? মাননীয় মডারেটর কথায় আছে যে ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে ডেকে তোলা সম্ভব নয়, কিন্তু যে ব্যক্তি ঘুমের ভান করে থাকা জাগ্রত ব্যক্তিকে ডেকে তোলা, ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে ডেকে তোলা সম্ভব, কিন্তু ঘুমের ভান ধরে থাকা জাগ্রত ব্যক্তিকে ঘুম থেকে ডেকে তোলা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনিভাবে যে ব্যক্তি বুঝেও না বুঝার ভান করে বসে থাকে তাকে আমরা কি করে বুঝাবো?
সম্মানিত উপস্থিতি, এজন্য বলতেই হয় যে আমার প্রতিপক্ষ ভাইয়েরা সম্ভবত না বুঝার ট্যাবলেট খেয়ে বসে আছেন, যার কারণে আমার পক্ষে অবস্থানরত দুইজন বক্তা আমার পূর্বে তাদেরকে বলে গিয়েছেন, বারবার সুস্পষ্টভাবে কুরআন ও সহিহ হাদিস এবং ফিকহে মতামত দিয়ে তাদের সামনে সুস্পষ্টভাবে আলোচনা করেছেন, কিন্তু তারা কিছুতেই সেটা বুঝতে পারছেন না, মানে তাদের সেই কথাগুলো হজম হচ্ছে না। তো মাননীয় মডারেটর বলতে চাই যে সম্ভবত আমাদের জ্ঞান স্বল্পতার কারণে আমাদের প্রতিপক্ষ ভাইরা আমাদের কথা মেনে নিতে পারছেন না বা মেনে নিচ্ছেন না, কিন্তু এই বলে কি পৃথিবীর বিখ্যাত বা সুপ্রসিদ্ধ বিজ্ঞ আলেমে দিন যারা ছিলেন তাদের কথাও কি তারা মেনে নেবেন না? যেমন তাদের কথাই ধরা যাক, দেখুন দেখা যাক তারা তাদের কথা মেনে নেন কিনা। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে গিয়েছেন যে ইদা তাবাতা রুইয়াতুল হিলালি ফি বালাদিন, যখন কোনো দেশে চন্দ্র দেখা যায় বা চাঁদ উদিত হয়, ফাহালাল বিলাদিল উখরা আইয়াত্তাবিউ হাযাল বালাদা ফি সিয়াম, তাহলে অন্যান্য সকল দেশের জন্য আবশ্যক হচ্ছে রোজা রাখার ক্ষেত্রে, সিয়াম পালন করার ক্ষেত্রে সেই দেশকে অনুসরণ করা। ওয়ালাউ আন্নাহুম মুত্তাবাউ বালাদান আখরা ফিল খুরুজি মিনাস সিয়াম লা ইয়াহুম্মু, আর যদি সিয়াম ভঙ্গ করার ক্ষেত্রেও তারা অন্য কোনো দেশকে অনুসরণ করে লা ইয়াহুম্মু, তাহলে তাতে কোনো সমস্যা নেই। সিলসিলাতুল হুদা ওয়ান নূর অডিও ক্লিপ নাম্বার 234। ফাতোয়া নূর আলাদ্দার 12 নম্বর খণ্ড 60 নম্বর পৃষ্ঠায় এসেছে। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ, যাকে আমরা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলে চিনি, তিনি বলেছেন যে লাউ তায়াসসারা আন ইয়াসুমাল মুসলিমুনা জামিআ, যদি সকল মুসলিমের একই দিনে সিয়াম পালন করা সম্ভবপর হয়, ফাহাদা আফদল ওয়া আহসান, তাহলে এটাই হচ্ছে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট। লিআন্নাল মুসলিমিনা শাইউন ওয়াহিদুন, কেননা সকল মুসলিম হচ্ছে একই জাতি বা একই গোষ্ঠী। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াইদা রাআল হিলালা আহলু বালাদিন, যখন কোনো অঞ্চলের অধিবাসী বা কোনো দেশের অধিবাসী যখন নতুন চাঁদ দেখতে পায়, লাজিমা সাইরুল বুলদানি আস-সাওম ওয়া ইল্লাম ইয়ারাহু, তখন সকল অঞ্চলে সেই চাঁদ না দেখা সত্ত্বেও সকলের জন্য সিয়াম পালন করা আবশ্যক হয়ে যায়। মাননীয় মডারেটর, শুধু তাই নয়, এছাড়াও আরও অনেকে রয়েছে, সময় সংক্ষিপ্ততার কারণে আমি শুধু রেফারেন্স উল্লেখ করছি, পয়েন্ট টু বি নোটেড। ইবনে কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ মুগনি গ্রন্থ 4 নম্বর খণ্ড 328 নম্বর পৃষ্ঠা, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ তরহুত তাসরিব গ্রন্থের 4 নম্বর খণ্ড 116 নম্বর পৃষ্ঠা, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতোয়া 25 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা, ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ নাইলুল আওতার গ্রন্থ 4 নম্বর খণ্ড 230 নম্বর পৃষ্ঠা, নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আর রাওজাতুন নাদিয়া গ্রন্থের প্রথম খণ্ডের 224 এবং 225 নম্বর পৃষ্ঠা, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তামামুল মিন্নাহ 398 নম্বর পৃষ্ঠা। এবার আসুন কিছু সমস্যা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। আমি মাননীয় মডারেটরের মাধ্যমে আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভাইদেরকে বলতে চাই যে বিশ্বব্যাপী একই দিনে সিয়াম ও ঈদ পালন না করার কারণে, এই ভিন্নতার কারণে কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে মুসলিম সমাজে, সেগুলো কয়েকটি পয়েন্ট আকারে আপনাদের সামনে পেশ করছি। পয়েন্ট নাম্বার 1, পবিত্র রমাদান মাস শুরু হয়ে গেলে সিয়াম পালন করা ফরজ এবং সিয়াম না রাখা হারাম, অথচ পৃথিবীর আকাশে পবিত্র রমাদান মাসে নতুন চাঁদ উদিত হওয়ার পরেও ওই দিন বাংলাদেশের আকাশে সেই চাঁদ না দেখার কারণে বাংলাদেশের মুসলিমরা সিয়াম শুরু না করায় বাংলাদেশের মুসলিমদের একটি বা দুটি ফরজ সিয়াম ছুটে যাচ্ছে, অথচ এ ব্যাপারে আপনারা কী বলবেন? এক্ষেত্রে আপনারা কী বলবেন? বিজ্ঞ প্রতিপক্ষ জবাব দিয়ে যাবেন। পয়েন্ট নাম্বার 2, শাওয়ালের মাসে নতুন চাঁদ দেখার ভিত্তিতে পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্যের বিশ্বের বেশিরভাগ দেশে যেদিন ঈদ পালন হচ্ছে সেদিন বাংলাদেশের মুসলিমগণ সেদিন সিয়াম রাখতে বাধ্য হচ্ছেন। এক্ষেত্রে আপনারা উপযুক্ত জবাব দিয়ে যাবেন বিজ্ঞ প্রতিপক্ষ। পয়েন্ট নাম্বার 3, ইয়ামুল আরাফা তথা হজের দিনের যে মুস্তাহাব সিয়াম রয়েছে সেটা বাংলাদেশের স্থানীয় 9 তারিখে পালন করার কারণে উক্ত সিয়াম হজের দিনে আদায় না হয়ে কুরবানির দিনে পালিত হচ্ছে, অথচ কুরবানির দিন সিয়াম পালন করা হারাম, অর্থাৎ নফল সিয়াম পালন করতে গিয়ে বাংলাদেশের মুসলিমগণ হারামে নিমজ্জিত হচ্ছে। বিজ্ঞ প্রতিপক্ষ এর জবাব দিয়ে যাবেন। এরপরে প্রচলিত ধারা অনুযায়ী পাশ্চাত্য, মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য সহ পৃথিবীর বেশিরভাগ দেশে রমাদান মাস বাংলাদেশের 1 দিন বা 2 দিন আগে শুরু হয়, কিন্তু বাংলাদেশের মানুষ যদি ওই দেশ থেকে একজন যদি সিয়াম পালন করে বাংলাদেশে সে ঈদ পালন করে, তাহলে তার 31টি বা 32টি সিয়াম পালন হয়। এর সমাধান দিয়ে যাবেন। পরিশেষে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে আসুন আমরা মুসলিম উম্মাকে ঐক্য করার চেষ্টা করি, আমরা একই দিনে সিয়াম পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, বিতর্ক কেবল দ্বন্দ্বের নাম নয়, এটা কখনো হতে পারে সত্যের অনুসন্ধান। তো এ পর্যায়ে বিপক্ষে অবস্থানকারী বিতার্কিকদের মধ্যে বক্তব্য নিয়ে আসবে ভাই জাকারিয়া, 10ম শ্রেণী থেকে। মঞ্চে আসছেন ভাই জাকারিয়া।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। চাঁদ সে তো উঠে নীরব আকাশে, এক এক দেশে এক এক রকম সময়, তবুও তার আলোয় ফোটে ভালোবাসার একই রং। ঈদ সে তো শুধু নির্দিষ্ট দিনের নাম নয়, বরং তাকওয়া, ত্যাগ আর হৃদয় ঐক্যর অফুরন্ত এক উৎসব। যেমন নদী ভিন্ন পথে চলে তবু সাগরেই মিশে, তেমনইভাবে ঈদের দিন ভিন্ন হলেও অন্তর তো একেই খুঁজে। মাননীয় মডারেটর, সবাইকে স্বাগত জানিয়ে দারুল ইসলামিক কমপ্লেক্সের ইসলাম বায়ান আর আমালের পক্ষ থেকে বিশ্বব্যাপী একই দিনে বিতর্ক প্রতিযোগিতায় আমি বিপক্ষে অবস্থান করছি। আমি আমার বক্তব্য তুলে ধরছি। একটু আগে আমার বিপক্ষ প্রতিপক্ষ তিনি বলে গেলেন যে আমরা নাকি যুক্তি দিয়েছি, অথচ আমরা যুক্তির আগে অনেকগুলো হাদিস কোরআন থেকে স্পষ্ট দলিল আমরা প্রমাণ করেছি, তারা সেগুলো খণ্ডন করে যেতে পারেনি। মাননীয় মডারেটর, আমার তৃতীয় বক্তা বলে গেলেন যে ইবনে আব্বাস নাকি, আমরা নাকি কথা অনুযায়ী ইবনে আব্বাস, তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে ইবনে আব্বাস এখানে ভুল করেছেন, কি যে আমরা চাঁদ দেখার পরে আমরা সিয়াম রাখিনি। মাননীয় মডারেটর, প্রথমত ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমুনি রুয়াতু আফতিরু রুয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো। এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে চাঁদ দেখার উপর ভিত্তি করেই, এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে ঈদ এবং সিয়াম নির্ধারণ হবে চাঁদ দেখার উপর ভিত্তি করে। আর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখা কখনো এক হতে পারে না। আর আমার দ্বিতীয় বক্তা তিনি বলে গেছেন এখানে মাতলে, তিনি ভুল বুঝেছেন, মাতলে তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। উক্ত হাদিসের ব্যাখ্যা ইমাম নবী রাহিমাহুল্লাহ শারহে মুসলিমে তিনি বলছেন যদি উদয় স্থলে ভিন্নতা হয় তাহলে নিজ নিজ দেশ অনুযায়ী ঈদ করতে হবে। আর আমরা জানি হাদিসে কুরআন সূরা ইউনূসের 5 নম্বর সূরা বাকারা 119 আয়াত অনুযায়ী স্পষ্ট বুঝতে পারি যে চাঁদের উদয় স্থলে ভিন্নতা রয়েছে। আর তাই আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে নিজ নিজ দেশ অনুযায়ী ভিন্ন ভিন্ন দিনে ঈদ করতে হবে, কথাই চূড়ান্ত, এর বাইরে যাওয়ার কোনো পদ্ধতি নাই। মাননীয় মডারেটর, প্রথম বক্তা তিনি এখানে জমার শিগা নিয়ে তিনি ভুল করেছেন। তিনি বলেছেন মাত্র হাদিসে তিনি বলেছেন জমার দ্বারা এখানে সকল জামিয়া উম্মাহ উদ্দেশ্য। আমি বলতে চাই জামিয়া উম্মাহ যদি উদ্দেশ্য হয়, আপনাদের দ্বারা সকল উম্মাহ এখানে উদ্দেশ্য হয়, তাহলে জমা দ্বারা যদি সকলেই উদ্দেশ্য হয় তাহলে আমরা কি করতে পারি? চলুন, যদি উদ্দেশ্য তাই হয় তাহলে কুলু ওয়াশরাবু, আপনারা খান এবং পান করেন। পৃথিবীর সকল মুসলিম একসাথে খেতে হবে, পান করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী মহিলাদের বিবাহ করো। পৃথিবীর সকল মানুষকে একসাথে একই দিনে বিবাহ করতে হবে। আমার বিজ্ঞ প্রতিপক্ষ এখানে ভুল বুঝেছেন, এক জায়গায় চাঁদকে সকল জায়গায় ঈদ করতে হবে, কথা ঐতিহাসিকভাবে ভিত্তিহীন, ইতিহাস সাক্ষী নেই। মাননীয় মডারেটর, আজ থেকে 1000 বছর আদিকে লক্ষ্য করেন, যখন তথ্য প্রযুক্তি তো ছিলই না, বরং যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই নিম্নমানের, তখন বাংলাদেশের এই অঞ্চলে যদি আলাস্কায় তখন চাঁদ দেখা যেত, তাহলে বাংলাদেশের এই অঞ্চলে চাঁদের সংবাদ পৌঁছতে আরেক ঈদ হয়তো বা চলে যেত। তাহলে তারা কিভাবে ঈদ পালন করতো? তারা কি আল্লাহর বিধান অমান্য করতো? তার মানে কি তারা ঈদ পালন করেননি? তার মানে কি তারা আল্লাহর বিধান মানেননি? তার মানে ইসলাম কি এককালীন, চিরকালীন নয়? ইসলাম কি শরীয়ত সম্মত এককালীন ভাবে, চিরকালীন ভাবে নয়? আমরা বলি ইসলাম চিরকালীন, তার মানে ইসলামের বিধান চিরকালীন, এ কথাই সত্য। তার মানে ইসলাম অপরিপূর্ণ নয়, যেটা তথ্য প্রযুক্তি আসার কারণে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর আকমালতু লাকুম দীনাকুম আতমামতু নি'মাতি আলাইকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। এখানে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, তথ্য প্রযুক্তি ইসলামকে পরিপূর্ণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা দ্বিতীয় বক্তার ঐক্যর কথা তিনি বলেছেন। ঐক্য মানে সবাই একসাথে এক কাজ করতে হবে, এ কথা নয়। ঐক্য মানে তাওহীদের ঐক্য প্রতিষ্ঠা করতে হবে, এ কথাই সঠিক। তাওহীদের ঐক্য প্রতিষ্ঠা না করলে, ধরেন আমরা একসাথে ঈদ পালন করলাম, ঠিক আছে, একসাথে ঈদ পালন করার পরে যদি আবার মুসলিমরা, সকল মুসলিমের মধ্যে যারা শিরক করছে, যারা বিদআত করছে, যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে, তাদের কি আপনি সঠিক পথে নিয়ে আসতে পারবেন? তার মানে এটা সে ঐক্য নয় যে ঐক্যর কথা আপনারা বলতেছেন। মাননীয় মডারেটর, আমি মাননীয় সভাপতি আপনার সাপেক্ষে আমি আমার প্রতিপক্ষ ভাইদের কয়েকটি প্রশ্ন রেখে দিতে চাচ্ছি। সেটি হচ্ছে, সাহাবীদের যুগে কি প্রযুক্তি ছিল? দয়া করে উত্তর দিয়ে যাবেন। পৃথিবীর সব জায়গায় একই সাথে ঈদ, একই কি তারিখ থাকে? দয়া করে উত্তর দিয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে পাওয়ারফুল প্রযুক্তি থাকা সত্ত্বেও তিনি তা ব্যবহার করেননি কেন? দয়া করে উত্তর দিয়ে যাবেন। মিডিয়া তো এই মিডিয়া 50 বছর আগে এসেছে, এরপর আপনারা কই 50 বছরের মিডিয়াতে আপনারা একই দিনে ঈদ পালন করতে পারেননি? দয়া করে উত্তর দিয়ে যাবেন। এই বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন হয়েছে কি? কতবার হয়েছে? দয়া করে উত্তর দিয়ে যাবেন। সব পরিশেষে বলতে চাই, একটি প্রবাদ, ইংরেজি প্রবাদ বাক্যের মধ্যে শেষ করতে চাই, ফ্যাক্টস ডোন্ট কেয়ার অ্যাবাউট ফিলিং। আবেগ দিয়ে কখনো সত্যকে চাপা দেওয়া যায় না। তাই তো 1450 বছর ধরে ভিন্ন ভিন্ন দেশ অনুযায়ী, নিজ নিজ মাতলা অনুযায়ী নিজ নিজ দেশের চাঁদ দেখে বিশ্ববাসী ঈদ পালন করে আসছে। তাই আর নয় তর্ক, আর নয় বিতর্ক, আসুন আমরা সত্যের পথে চলে আসি, ভিন্ন ভিন্ন দিন ঈদ পালন করি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বিতর্কিক ভাইকে। প্রিয় উপস্থিতি, চলছে বিতর্ক প্রতিযোগিতা, বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়ত সম্মত। এবারে পক্ষে অবস্থানকারী ভাইদের পালা। পক্ষে অবস্থানকারী ভাইদের মধ্যে বক্তব্য নিয়ে আসছে ভাই আব্দুল্লাহ মুজাহিদ, কুলিয়া দ্বিতীয় বর্ষ থেকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদুন ওয়া নুসলিন আম্মা বাদ। উপস্থিত সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়ত সম্মত। মাননীয় মডারেটর, উক্ত বিষয়টি সঙ্গত কারণে আমি পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর,
মাননীয় মডারেটর, এই যাবৎ পর্যন্ত আমার পক্ষ দলে যে রেফারেন্সগুলো আপনারা শুনলেন, আমি একটু ভিন্ন আঙ্গিকে আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি। মাননীয় মডারেটর, সুনানে আবু দাউদের 2344 নম্বর হাদিস, তিরমিজির 691 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1159 নম্বর হাদিস, বাইহাকির 8230 নম্বর হাদিস, এই চারটি হাদিসের রেফারেন্স আমাদের বিচারক মহোদয়কে দেওয়া আছে, তিনি দেখতে পারেন। এই চারটি হাদিসের ব্যাখ্যাকার বলেছেন তিনটি বিষয় স্পষ্ট হয়। 1, মাস প্রমাণের জন্য সকলের চাঁদ দেখা জরুরি নয়। 2, নিজ দেশের আকাশের নতুন চাঁদ দেখতে হবে এমন শর্ত করা যাবে না। 3, দূরবর্তীদের চাঁদ দেখার সংবাদ পেলে অন্য সকলের ওপর আমল করা আবশ্যক হবে। মাননীয় মডারেটর, এবার আসুন, এই ব্যাখ্যা কার? এই ব্যাখ্যা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ সহিহ গ্রন্থ কে জাতির উদ্দেশ্যে, সে কি গ্রন্থ? সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারী ব্যাখ্যা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, ফালা তাসুমু হাত্তা তারাহু, এর ব্যাখ্যায় তিনি বলেন এর মাধ্যমে প্রত্যেক ব্যক্তির নিজ নিজ চাঁদ দেখতে হবে এমন উদ্দেশ্য নেওয়া যাবে না, বরং যারা উদ্দেশ্য নেয় তারা এই হাদিসের বিকৃতি ব্যাখ্যা করছে। এরপর আসুন দ্বিতীয় সহিহ গ্রন্থ মুসলিম এবং শারহ নববীতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার ব্যাখ্যায় বলছেন সুমুলি রয়তি ও আফতরুলি রয়তি, এর ব্যাখ্যায় বলছেন এমন শর্ত করা যাবে না যে প্রত্যেক মানুষেরই চাঁদ দেখতে হবে, বরং যে কোনো দুইজন ন্যায়পরায়ণ ব্যক্তির দেখায় সকল মানুষের জন্যই যথেষ্ট হবে। মাননীয় মডারেটর, এটা আমার কথা না, এটা ইবনে হাজার আসকালানী সহিহ বুখারীর ব্যাখ্যাকারের কথা, এটা শারহ নববীর ইমাম নববীর কথা। মাননীয় মডারেটর শুনুন, বিপক্ষ দল বলে গেলেন আমরা নাকি মাতলের কথা বলিনি, তারাই নাকি মাতলের কথা বলছে। আমরাই মাতলের কথা সর্বপ্রথম বলেছি, তারা এসে আমাদের উপর মিথ্যা চাপা দিয়ে গেলেন। মাননীয় মডারেটর, এবার আসুন, তারা মাতলা প্রথমে এসে একজন বক্তব্য বললেন, তারা মাতলা বলেননি, দেশ বলেননি, তারা বলছেন কি অঞ্চল। মাননীয় মডারেটর, লাউ আর কদু একই জিনিস। আপনারা নিজেকে বাঁচানোর জন্য মাতলা না বলেন নিজেরা অঞ্চল বলছেন। অঞ্চল আপনি হাদিস থেকে সাব্যস্ত করেন, অঞ্চল কই পেলেন? আর এই অঞ্চলে যদি বলেন, এই অঞ্চলের নির্ধারণটা করলো কে? এটা আমাদেরকে দেখান। মাননীয় মডারেটর, তারপর আসুন, আমাদের বলে গেলেন যে আলাস্কার চাঁদের কথা বলে গেলেন। মাননীয় মডারেটর, আলাস্কায় যে চাঁদ ওঠে এটা খেলাফে কিয়াস, একবার উঠেছিল, কিন্তু মূলত চাঁদ ওঠে কোন জায়গায়? প্রথম মূলত চাঁদ ওঠে হচ্ছে আমাদের মধ্যপ্রাচ্যে। মাননীয় মডারেটর শুনুন, চাঁদ পশ্চিম দিকে উদয় হয় না, এটা ডাহা মিথ্যা কথা। চাঁদ উদয় হয় পূর্ব দিকে। কোন দিকে? চাঁদ উদয় হয় পূর্ব দিকে। সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পর চাঁদ উদয় হয়। সর্বপূর্বের দেশ হচ্ছে কিরিবাতি অঞ্চলে যখন সূর্য উদয় হয় তার 1 ঘন্টা পর চাঁদ উদয় হয়। সম্মানিত উপস্থিতি, এখানে দেওয়া আছে চাঁদ উদয় হওয়ার সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা পর চাঁদ উদয় হয়। তারপর আস্তে আস্তে এটা পূর্ব থেকে পশ্চিমে চলে আসে। মাননীয় মডারেটর, আপনারা বিজ্ঞান দেখেন, ইমাম আল-বানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের ব্যাখ্যাগুলো বুঝতে হলে জ্যোতির্বিজ্ঞান শিখতে হবে। আপনাকে জ্যোতির্বিজ্ঞান শিখে আছেন, তারপরে আমাদের সাথে বিতর্ক করতে আছেন। মাননীয় মডারেটর, দেখুন, এই গিরিবাতি অঞ্চল থেকে সাম্য অঞ্চলে আসতে এই যে কৌণিক দূরত্ব সর্বনিম্ন গড়ে 10.5 ডিগ্রি হতে হয়, তাহলে চাঁদ দেখা যায়, তাছাড়া চাঁদ দেখা যায় না। চাঁদ এবং সূর্যের দূরত্বে কৌণিক দূরত্ব যদি 10.5 হয় তাহলে চাঁদ দেখা যায়। আর এই 10.5 এই দূরত্বটা থেকে আস্তে আস্তে বাংলাদেশ পার হয়ে ওমান মধ্যপ্রাচ্য, ওমান নামক দেশে সর্বপ্রথম এটি চাঁদটা দেখা যায়। এই কারণেই নতুন চাঁদ দেখার পরে এই চাঁদ পৃথিবীর বুকে 1 ঘন্টার বেশি স্থায়ী হয় না। মাননীয় মডারেটর, 1 ঘন্টায় থাকে। মাননীয় মডারেটর, এটা বুঝতে হবে। কখনো কখনো এই সময়ের ব্যবধানের কারণে এটা কখনো কখনো আফ্রিকান মহাদেশে চলে যায়। এই জন্য হয়তো কোনো একবার আফ্রিকান মহাদেশে বা আলাস্কায় দেখা গেছে। মাননীয় মডারেটর, মূলত চাঁদ উঠে হচ্ছে আমাদের এই মধ্যপ্রাচ্যে। সম্মানিত উপস্থিতি, তাই এখান থেকে বোঝা যাচ্ছে চাঁদের উদয়স্থল পশ্চিমে নয়, মধ্যপ্রাচ্যে। এখন এখান থেকে তারপর আমার সাক্ষ্যের হাদিস আমার পক্ষদল দিয়ে গেছেন। তারপর আসুন, এইখান থেকে বোঝা গেল মাননীয় মডারেটর, তারপরে আসুন যে আপনি বলছেন যে অসংখ্য দলিল পেশ করছেন। আপনারা বলছেন মাননীয় মডারেটর, চন্দ্রবর্ষের ডিফারেন্স বলে গেলেন যে 21 ঘন্টা, আপনি বলে গেছেন ডিফারেন্স 21 ঘন্টা, এটা পুরো বছরের হিসাব। আপনি বলছেন চন্দ্রবর্ষের ডিফারেন্স 21 ঘন্টা। মাননীয় মডারেটর, তাহলে বর্ষ 21 ঘন্টাকে যদি দিনে নিয়ে আসেন, দিনে কনভার্ট করেন, তাহলে দেখবেন যে আরও মাত্র কয়েক সেকেন্ড বা মিনিট প্রতিদিনের পয়েন্ট হবে। আপনি চন্দ্রবর্ষের পুরো বছরের ডিফারেন্স এসেছেন 21 ঘন্টা। মাননীয় মডারেটর, এটা ডাহা মিথ্যা যুক্তি। তাই আসুন, আমি বিজ্ঞ বিচারককে আহ্বান করব আমাদের দলিল আদিল্লা যুক্তিপত্রের মাধ্যমে আজকের এই বক্তব্য বা আজকের এই বিধানটি সাব্যস্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।
সুপ্রিয় উপস্থিতি, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে অনেক হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং আজকের বিতর্ক শুধুমাত্র মুখের জোর না, এখানে চিন্তারও অনেক খোরাক রয়েছে। যাই হোক, এই পর্যায়ে বিপক্ষে অবস্থানকারী ভাইদের পালা। বক্তব্য নিয়ে আসছে ভাই মাহমুদ, সানাবিয়া প্রথম শ্রেণী। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমি শুরুতেই দারুল হুদা ইসলামী কমপ্লেক্স ইসলাহুল আঞ্জুমাল বায়ানের কর্তৃক আয়োজিত একই দিনে সারা বিশ্বে ঈদ পালন শরীয়ত সম্মত বিষয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত মডারেটর, বিচারকবৃন্দ এবং আমার বিপক্ষ দলের ভাইদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমার ভাইরা বিভিন্ন বিষয়ে দলিল দিয়েছেন, তারা বৈজ্ঞানিকভাবেও প্রমাণ করেছেন, হাদিস কোরআন থেকেও প্রমাণ করেছেন। আমি তাদেরকে আরও কিছু দলিল দিতে চাই কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে সূরা 2 নম্বর সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। এখানে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল আহকামের 451 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সারা বিশ্ব কোনোদিন একসাথে ঈদ করা বা সিয়াম রাখা কোনোদিনও সম্ভব নয়। কেননা আল্লাহ তাআলা এখানে বলেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা। আল্লাহ তাআলা এখানে কয়েদ করে বলেছেন, মানে মোটরটার এখানে খেয়াল করবেন, আল্লাহ তাআলা কিন্তু এখানে কয়েদ করেছেন যে ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, তোমাদের মধ্যে থেকে যে রমজান মাসকে উপলব্ধি করবে, যে রমজান মাসকে পাবে, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা দ্বারা কিন্তু আল্লাহ তাআলা এখানে রমজান মাসকে পাওয়াকে শর্ত করেছেন। ফালইয়াসুমহু, শুধু সেই ব্যক্তি কি করবে, সেই ব্যক্তি সিয়াম পালন করবে। আপনারা খেয়াল করবেন, এখানে আল্লাহ তাআলা কিন্তু কয়েদ করে বলেছেন যে পাবে সে করবে। অর্থাৎ এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সকলেই কোনোদিন একসাথে সিয়াম পাবে না, সকলে একসাথে একটি মাস পাবে না, এটা আল্লাহ তাআলা এখানে ইঙ্গিত করেছেন। এছাড়া আল্লাহ তাআলা সূরা বাকারার 119 নম্বর আয়াতে বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস। আল্লাহ তাআলা এখানে বলেছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, যে আপনাকে মানুষ নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলুন হিয়া মাওয়াকিতু লিন-নাস, এটা হলো মানুষের জন্য সময় নির্ধারক। আল্লাহ তাআলা আহিল্লাকে অর্থাৎ নতুন চাঁদকে মানুষের জন্য সময় নির্ধারক করেছেন। আল্লাহ তাআলা এটা সকল মানুষের জন্য সময় নির্ধারণ করেছেন। যদি বিশ্বের কোনো এক জায়গায় চাঁদ ওঠার মাধ্যমে পুরা বিশ্বের সকলের জন্য সময় নির্ধারক হয়, তাহলে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নতুন চাঁদ কেন দেন? আমার প্রশ্ন তাদের কাছে এটা, আল্লাহ তাআলা যে প্রত্যেকটা মাতলা অনুযায়ী বা বিভিন্ন অঞ্চলে যে নতুন নতুন চাঁদ দেন, এটা আল্লাহ তাআলা কেন দেন? এটা কি আল্লাহ তাআলা এখানে কি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? যদি তারা বলে যে এক জায়গায় চাঁদ উঠলে সকল জায়গায় এটা সাব্যস্ত হয়ে যাবে, তাহলে কি আল্লাহ তাআলা কোরআনে সূরা সাদ 7 নম্বরে বলেছে মা খালাকনাস সামা ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা, আমি আসমান জমিনে কোনো কিছুকেই অনর্থক সৃষ্টি করিনি, আমি আসমান জমিনে কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আল্লাহ তাআলা যে এক জায়গায় নতুন চাঁদ দিচ্ছেন, তাহলে কি এটা আল্লাহ অনর্থক সৃষ্টি করেছেন? আপনারা যদি বলে থাকেন, এছাড়া এটা যদি এমন হয় যে আপনারা বলেন যে এটা এমনিতেই হচ্ছে বা এটা ঘোরার কারণে হচ্ছে, আর আল্লাহ তাআলা বলছেন আমি অনর্থক সৃষ্টি করি, এটার মধ্যে যদি কোনো হেকমতি না থাকে, তাহলে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন, অথবা যারা আমার ভাইরা রয়েছেন তারা এটাকে মিথ্যা বলছেন। অথবা আল্লাহ তাআলা তো চাইলে এটাও পারতেন যে পুরো বিশ্বে একই দিনে একসাথে সব জায়গা থেকে চাঁদ দেখা যাবে। আল্লাহ তাআলা তো এতে অক্ষম নয়। আল্লাহ তাআলা কুন ফায়াকুন বললেই তো সব কিছু হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যদি এই বিধানই দিতেন যে একসাথে চাঁদ করতে হবে, একসাথে ঈদ করতে হবে বা সিয়াম রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা কেন পুরো বিশ্বকে একসাথে দেখাচ্ছেন না? আল্লাহ তাআলা তো এটা তো অক্ষম নয়। অথবা আল্লাহ তাআলা এরকম করতে পারতেন যে পৃথিবীর কোনো এক জায়গায় আজকে চাঁদ দেখা গেল, আজকে পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেছে, এরপরের দিন দ্বিতীয় চাঁদ দেখা যেত অন্য কোথাও। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক জায়গায় নতুন চাঁদ দেখাচ্ছেন। আল্লাহ তাআলা কেন দেখাচ্ছেন এটা নতুন চাঁদ? এছাড়া আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলেছে মা ফাররাতু ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবে কোনো কিছু ছাড়িনি। আল্লাহ তাআলা শরীয়তের যত বিধান রয়েছে পৃথিবীতে আজ থেকে কিয়ামত পর্যন্ত যা হবে সব কিছু আল্লাহ তাআলা কিতাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোনো কিছু ছাড়েন নেই। কিন্তু আপনারা কোরআন থেকে একটা দলিল দিবেন যেখানে আল্লাহ তাআলা সরাসরি স্পষ্টভাবে বর্ণনা করেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে পুরা বিশ্বে একই দিনে সিয়াম পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। কিন্তু অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 25 নম্বর, সূরা বাকারার 185 নম্বর, 100 নম্বর, সূরা রহমানের 5 নম্বর, সূরা ইউনূসের 5 নম্বর, সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াত এবং সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাওয়াকিত, এই সমস্ত বিভিন্ন বিষয় দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? ইঙ্গিত দিয়েছেন যে পুরো বিশ্বে কোনোদিন একসাথে চাঁদ ওঠা বা সিয়াম পালন করা সম্ভব নয়। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা কি করেছেন? ইসলামকে, দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এবং রাসূলের সাহাবীগণ সকলেই একসাথে একসাথে ঈদ করেছেন। সেখানে রাসূল এবং সাহাবাদের মধ্যে ইজমা হয়ে গেছে যে এটা একদিনেই হবে। আমার ভাইদের প্রতি আমার অনুরোধ রইল যে তারা আমাদের এই কোরআন থেকে দলিল দিয়ে দেবে ইনশাআল্লাহ। ফাইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আসসালামু আলাইকুম।
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই মাহমুদকে। এ পর্যায়ে পক্ষে অবস্থানকারী ভাইদের মধ্যে বক্তব্য নিয়ে আসছেন ভাই কাউসার আহমদ, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকিল্লাহ, আম্মা বা'দ। সালটি 1987 সাল। 57টি মুসলিম দেশের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক সংস্থা ওআইসি এর অঙ্গ সংগঠন ইসলামিক ফিকহ একাডেমি জর্ডানের রাজধানী আম্মানে একটি সামিট কনফারেন্সের আয়োজন করে। পরপর 4 বছর সেই সামিট কনফারেন্সে একটি সিদ্ধান্ত গৃহীত হয় যে বিশ্বব্যাপী একই দিনে ঈদ উদযাপিত হবে সারা মুসলিম বিশ্বে। এখন আমার কথা হচ্ছে যে আমাদের প্রতিপক্ষের ভাইরা শুরুতেই যে অবাস্তব 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 বলে বুলিয়ে ওড়াচ্ছেন, যদি অবাস্তবই হয় তাহলে 57টি মুসলিম দেশের যে ইসলামিক স্কলাররা বসে এক জায়গায় যে তারা একটা রেজুলেশন জারি করলেন, তারা অবাস্তব একটা বিষয়ের উপরে এত তেল ফুড়াইলেন, তাহলে এই বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো? আচ্ছা, ওআইসির এই বিষয়টা আপনি বাদ দেন। এই ইখতিলাফ আমরা বলছি যে এই ইখতিলাফ নাকি আজকের, এই ইখতিলাফ তো ভাই আজকের না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। তার যাহিরুল মাযহাব ছিল একই দিনে বিশ্বব্যাপী ঈদ উদযাপিত হবে। তারপরে প্রথম এই মাসালায় ইখতিলাফ আসে ইমাম শাফিঈর কাছ থেকে। তিনি বলেন যদি খবর পৌঁছানো সম্ভব না হয় তখন একই দিনে সম্ভব হবে না। এখন খবর পৌঁছানো সম্ভব, যে ইল্লাত ছিল সেই ইল্লাত ছড়ে গেছে, তাহলে কেন আমরা মানতে অস্বীকার করব? এই ইখতিলাফ নতুন না, এটাই নস। তারপরে ইখতিলাফ আপনারা সৃষ্টি করছেন প্রিয় ভাই আমার। এখন আসুন আপনাদের প্রতি যেই কিছু প্রশ্ন একই দিনের সাপেক্ষে, আপনারা দলিল থেকে, আমরা যে দলিল দিয়েছি সেই দলিল থেকে আপনারা ব্যাখ্যার মাধ্যমে আমাদের বিপক্ষে আপনারা দলিল উপস্থাপন করেছেন, কিন্তু এখানে মাফহুমটা ধার্তব্য হবে না। আপনারা মান্তুক নিয়ে আসেন, যেটা আমরা গ্রহণ করতে পারবো। সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে মান্তুক দলিল আপনারা নিয়ে আসবেন, উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। প্রত্যেক অধিবাসীরা তার নিজ নিজ ভূখণ্ডের চাঁদ দেখে অনুসরণ করবে, এটাই যদি মূলনীতি হয় তাহলে আরাফার দিনের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তো আমরা সালাফিরাই ফতোয়া দিয়ে থাকি যে যে যেখানেই থাক না কেন সবাই যেদিন আরাফার মাঠে হাজিরা অবস্থান করবে সেই দিন তারা আরাফার সিয়াম পালন করবে। তাহলে এক্ষেত্রে বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না? এখানে আমাদের অনেক ভাইরা আবার বলার চেষ্টা করবেন যে ভাই এখানে আরাফার দিনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে হাজিরা ওই দিন আরাফায় অবস্থান করেন, এখানে ইয়ৌম আরাফা বলতে হাজিরা যেই দিন আরাফায় অবস্থান করেন সেদিন বোঝায়। আচ্ছা ভাই, ইতিহাসে এমন কোন দিন ঘটেছে যে আরাফার দিনে হাজিরা অবস্থান করেছে 8 তারিখ অথবা 10 তারিখ 9 তারিখের পরিবর্তে? এরকম তো কখনো ইতিহাসে ঘটে নাই। তাহলে এখানে তারিখ থেকে দিনটাকে আলাদা করছেন আপনি কিসের ভিত্তিতে? এই অধিকার আপনাকে কে দিল? তারিখ থেকে দিনটা আপনি নিজের সুবিধার জন্য আলাদা করছেন, এর কোনো নস, এর কোনো দলিল, এটা আকলও সাব্যস্ত হয় না, নকলও সাব্যস্ত হয় না। আর আরাফার দিনে যদি আপনি এই কথা বলেন, আশুরার দিনে কি বলবেন? আরও অনেক সমস্যা আছে, যে সমস্যাগুলো আপনারা সমাধান করে যাবেন। এখন আপনাদেরকে বলি যে নর্দার্ন হেমিস্ফিয়ার, পৃথিবীর উত্তর মেরুর দেশগুলোতে, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আরও কিছু দেশ আছে যে দেশগুলোতে প্রায় 4-5 মাস একটানা রাত, 4-5 মাস একটানা দিন থাকে। যখন 4-5 মাস একটা দিন থাকে তখন চাঁদ দেখা যায় না। তখন তারা আপনাদের মাতলা ভিত্তিক বা আপনাদের ইকলিম ভিত্তিক যে অঞ্চল ভিত্তিক চাঁদ দেখা, তারা এরকম অঞ্চল হয় প্রায় 3 থেকে 4টা। তাহলে তারা কোন অঞ্চলের অনুসরণ করবে? তারা কোন অঞ্চল অনুসরণ করে চাঁদ দেখবে? কারণ তারা তো চাঁদ দেখতে পাচ্ছে না। আবার কোনো মুসলিম নভোচারী যদি চাঁদে থাকে, কোনো মুসলিম নভোচারী যদি ISS ইসলামিক স্পেস স্টেশনে যদি থাকে, তাহলে সে কোন চাঁদ দেখে অনুসরণ করবে? কারণ চাঁদ তো আপনাদের মতে 3টা, আল্লাহর চাঁদ তো একটা। তাহলে এখানে ফিতনা আসলে বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি আবার তোমার দৃষ্টি ফেরাও আসমান জমিনের দিকে, তুমি কি সেখানে কোনো খুঁত ধরতে পারো কিনা? আল্লাহ সৃষ্টিতে কোনো খুঁত নাই, আমাদের বুঝে ঘাটতি, সেই জন্য আজকে ফিতনা সৃষ্টি হচ্ছে, যার কারণে আজকের এই বিতর্কের অবতারণা। আমাদের বিতর্কিক ভাইয়েরা, প্রতিপক্ষের বিতর্কিক ভাইয়েরা, তারা বারবার একই কথা বলে গেছেন যে অপ্রাসঙ্গিক দলিল, আমার আগের বক্তা অপ্রাসঙ্গিক দলিল বারবার কোরআন হাদিস থেকে দলিল দিয়ে গেছেন, ঘুরাই ফিরে একই বুলিয়া উড়াচ্ছেন। ফাউং শাহিদা মিনকুম শাহরা এর তাফসির আমরা করে গেছি, তারা মন গড়া ভুল ব্যাখ্যা দিয়ে গেছেন। এই বিষয়গুলো তাদের কাছ থেকে কাম্য ছিল না। নাসিরউদ্দিন আলবানীর হাওলা দিয়েছেন তারা, নাসিরউদ্দিন আলবানীর কওলের রুদ্দুল মুহতার, আমরা রুদ্দুল মুহতার থেকে তার কথা কোট করি নাই, আমরা কোট করেছি সিলসিলাতুল হুদা ওয়ান নূর থেকে, যেই দলিলের কোটেশন আমাদের পূর্বে ভাই দিয়ে গেছেন। আমাদেরকে তারা বলেছেন একেবারে মিথ্যা কথা নাকি আমরা বলেছি, আমাদের এই দাবি নাকি একেবারে মিথ্যা। যদি এই দাবি একেবারে মিথ্যাই হয় তাহলে যুগ যুগ ধরে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ, এরকম সব আরও অনেক অসংখ্য ইমামগণ যারা এই মতের অনুসরণ করেছেন, যারা এই মতের কথা বলে গেছেন, তারা কি একটা মিথ্যার সাব্যস্ত, মিথ্যা সওদাগরি করে গেছেন? বিষয়টা কতটা হাস্যকর সেটা দেখে বোঝা যাচ্ছে। তারা বলেছেন আমরা দলিলে কাটছাট করছি, আসলে এটা আমাদের প্রতি একটা মিথ্যা তহমত। ইদ্দতের বিষয়ে তারা একটা হাস্যকর বিষয় উত্থাপন করেছেন যে ইদ্দতের হিকমত। আচ্ছা, ইদ্দতের হিকমত কি শুধুমাত্র তাকলিসুর রহিম, না আরও অনেক হিকমত আছে? তাই তারা যে সকল যুক্তি উপস্থাপন করেছেন তার অসারতা প্রকাশ্য।
এখন আপনাদেরকে বলে যাই, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ শেষে একটা কথা বলেছেন, ফাহুয়াল হাক্কুল্লাযী লা ইয়াসিহু সিওয়াহু, এটাই সত্য, এ ব্যতীত অন্য কোনো সত্য না। তারপরে আমরা বলছি এটা একটা ইখতিলাফি ইজতিহাদি ফিকহি মাসালা, তাই এখানে কোনো মতকে সঠিক কোনো মতকে বাতিল আমরা বলতে পারবো না। আমরা শুধু এটাই বলবো আমাদের মতটাই আকরাব ইলা সুন্নাহ আসবাত বিল আদিল্লাহ, আমাদেরটাই দলিলে অধিক সাব্যস্ত। তাই আমরা আহ্বান করবো আপনারা সবাই হকটা মেনে নিয়ে, হকটা বুঝে, গোড়ামি না করে এর অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হকটা বুঝে তা মেনে তার চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বিপক্ষে অবস্থানকারী ভাইদের পালা। বক্তব্য নিয়ে আসছে ভাই আহসান হাবিব, কুল্লিয়া প্রথম বর্ষ থেকে। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের ইসলাহুল বায়ান ওয়াল আমালের কর্তৃক আয়োজিত বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত এই শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা 2025-এ উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ, আরও উপস্থিত রয়েছেন ছাত্র জনতা। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আহসান হাবিব এই বিষয়ের বিপক্ষে অবস্থান করছি। আমি ইনশাআল্লাহ শরীয়তসম্মত কিনা বৈজ্ঞানিকভাবে যুক্তিতর্কের মাধ্যমে এবং জ্যোতির্বিদ্যার মাধ্যমে এটা প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের ভাই মুরব্বী সাহেব, সম্মানিত ভাই মুরব্বী ভাই মুজাহিদুর রহমান ভাই, ইনি বলে গেলেন যে মাতলা ধাতব্য না, ইনি আরও বলে গেলেন যে মধ্যপ্রাচ্যে নাকি চাঁদ দেখা যায়, সর্বপ্রথম নাকি মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়। তাহলে আপনাকে বলবো, আপনি সম্ভবত আল কাউসারের প্রকাশিত যে 2013 সালে যে পত্রিকাটা প্রকাশিত হয়েছে, এই পত্রিকার সম্ভবত আপনি পড়েন নাই। সেখানে উল্লেখ আছে 2013 সালে 8ই আগস্ট সর্বপ্রথম চাঁদ দেখা যায় হলো পশ্চিমাঞ্চলে, 9ই আগস্ট চাঁদ দেখা যায় হলো মধ্যপ্রাচ্যে। আবার দেখেন 2009 সালে 21শে আগস্ট চাঁদ দেখা যায় হলো মধ্যপ্রাচ্যের আগের পশ্চিমের দেশগুলোতে, এবং পরে চাঁদ দেখা যায় হলো মধ্যপ্রাচ্যে। তাহলে এই কথা কি, এই ইতিহাসটি ভুল? আপনাকে ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়ে এখানে আসতে হইতো। আর আপনি যে মাতলার কথা উল্লেখ করলেন যে মাতলার ব্যাপারে, মাতলা নাকি মধ্যপ্রাচ্যে মাতলা, তাহলে ইবনে তাইমিয়ার কথা কি রদ হয়ে গেল? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাজমুল ফাতা 25 নম্বর খণ্ডে 205 নম্বর ইয়াতে পৃষ্ঠা বলেন, ওয়া আম্মাল হিলালু ফাতলুহু ওয়া রুয়াতুহু বিল মাগরিবি সাবিকুন লিআন্নাহু ইয়াতলুউ মিনাল মাগরিবি। সম্ভবত আপনি এর অর্থটা বুঝতে পারেন নাই, মাননীয় মডারেটর, সম্ভবত এনারা অর্থটা বুঝতে পারেন নাই। তারপরে এবার আসুন, আপনি যদি বলেন সম্ভবত আপনি আপনার মাথাটাকে বর্গা দিয়ে এসেছেন জসিমউদ্দিন রহমানের কাছে, তাই তো আপনি একটা ভুল তথ্য পেশ করেছেন। আপনি বলেছেন 1 ঘন্টার ডিফারেন্স, কিন্তু জসিমউদ্দিন রহমানের নিজেই বলছেন 1 ঘন্টা না 49 মিনিটের ডিফারেন্স। আর আপনি যে 1 ঘন্টার ডিফারেন্সের কথা বলছেন, এই সপক্ষে কোনো দলিল পেশ করেন নাই। আচ্ছা, ধরেও নিলাম 49 মিনিট, তথ্যেও ভুল করেছেন আপনি। 1 ঘন্টা না বলে, মানে 49 না বলে 1 ঘন্টা বলেছেন। তাহলে 49 যদি ধরে নেই, তাহলে যদি মধ্যপ্রাচ্যে জাপানে যদি চাঁদ ওঠে, তাহলে সেই জাপান থেকে যদি পশ্চিমে যায় চাঁদ, পূর্ব থেকে যদি পশ্চিমে যায়, 49 মিনিট পরে দেখা দেবে। তাহলে দেখেন 49 মিনিট যে পরে দেখা দেবে, কোথায় দেখা দেবে? পশ্চিমেই দেখা দেবে। তাহলে এগুলো প্রমাণ হলো যে বরং পূর্বে নয়, বরং চাঁদ দেখা যাবে পশ্চিমেই দেখা যাবে। তারপর আব্দুর রহমান ভাই বললেন যে ইবনে মাদ রাহিমাহুল্লাহ নাকি বলেছেন যে একই দিনে যদি সম্ভব না হয়, তাহলে কি করবে? ভিন্ন ভিন্ন জায়গায় অনুযায়ী চাঁদ দেখবে। তার মানে কি সম্ভব? যদি সম্ভব তাহলে করবে। তাহলে এখান থেকে ভাইয়ের কথা রদ হয়ে গেল। তার মানে আমি যখন আপনাদেরকে প্রমাণ করলাম যে চাঁদ মধ্যপ্রাচ্যে নয়, বরং চাঁদ ওঠে হলো পশ্চিমে আলাক্সায় চাঁদ ওঠে। এখন যদি আপনি আলাক্সা এবং অন্যান্য দেশের সাথে সময়ের পার্থক্য বুঝতে পারেন, সময়ের পার্থক্য বুঝতে পারেন, তাহলে আপনার দিবালোকের নাই স্পষ্ট হয়ে যাবে। সম্মানিত মডারেটর, আপনাকে লক্ষ্য করে বলছি যে দেখেন, আলাক্সার সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হলো 15 ঘন্টা। এখন আলাক্সা আজকে সোমবার, আজকে 6টা 30 মিনিটে যদি আলাস্কায় চাঁদ দেখা যায়, তাহলে আমরা পরবর্তী মঙ্গলবারে 9টা 30 মিনিটে চাঁদ দেখবো। তাহলে আমাকে উত্তর দিয়ে যাবেন, আমরা মঙ্গলবারে সিয়াম পালন করবো নাকি বুধবারে সিয়াম পালন করবো? যদি মঙ্গলবারে সিয়াম পালন করি, তাহলে এটা কখনোই সম্ভব না। আমরা চাঁদেই দেখেছি, চাঁদের সংবাদ শুনেছি মঙ্গলবারে। আর যদি বুধবারের কথা বলেন, তাহলে তো নিজ মাতলা অনুযায়ী তো আমাদের চাঁদ দেখা হয়ে গেল, চাঁদ সাব্যস্ত হয়ে গেল, এবং আমরা ঈদ পালন, সিয়াম পালন করতে পারলাম। আর আপনি যে বললেন জ্যোতির্বিদ্যা সম্পর্কে নাকি আমাদের কোনো জ্ঞান নাই, এটা হাস্যকর কথা বলেছেন। উনি জ্যোতির্বিদ্যা সাইনবোর্ডে রাখে, আর আমরা জ্যোতির্বিদ্যা পকেটে রাখি। সম্মানিত মডারেটর, উনি যে কথা বললেন যে এ ব্যাপারে কোনো মুসলিম জ্যোতির্বিদ্যার কথা নেই। আমি যদি বলি আপনাদেরকে 50 জন জ্যোতির্বিদ্যার কথা বলা যাবে, যেমন আল খাওয়ারিজমি, আল বাত্তানি, আল সুফি, আল বিরুনি, আল কিন্দি, আল জাজির, আল ফারাকিনি, ইবনে ইউসুফ, নাসিরউদ্দিন তুসি, এনারা সকলে কমপক্ষে 100 জনের কথা বলা যাবে, যেনারা আমাদের মতের পক্ষে প্রমাণ পেশ করেছেন। সুতরাং আমি বলতে চাই, আপনারা যে এত লাফালাফি করতে
করতেছেন, শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করতেছেন, এই শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করা সম্ভব হবে না। তার মানে সব কিছু বাদ দেন, সব কিছু বাদ। আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্ন হলো, আজ থেকে 1400 বছর পূর্ব পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন কি, আপনি যে বলছেন আমরা নতুন করে ইখতিলাফ সৃষ্টি করতেছি, কোনো দিন কি মানে একই দিনে ঈদ পালন করা গেছে কিনা? এক। দুই নম্বর কথা হলো ইজমাটা হলো শরীয়ত, এর ব্যাপারে আপনাদের কোনো ইজমা আছে কিনা? অথচ আমাদের ইয়েগুলো করে নিচ্ছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাজিলা। প্রিয় উপস্থিতি, আমরা বিতর্কে অংশগ্রহণকারী বক্তাদের মৌলিক বক্তব্য ইতিমধ্যে শেষ করে ফেলেছি। এখন বাকি আছে শুধুমাত্র দুই দলের যারা ক্যাপ্টেন রয়েছেন তাদের বিরোধী দলের উত্থাপিত সামগ্রিক যুক্তি যা রয়েছে সেগুলো খণ্ডন। তো এজন্য তারা একটু বেশি করে সময় পাবেন। উভয় দলের যারা যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে আসবেন তারা সময় পাবেন 6 মিনিট করে, আর 6 মিনিট করে সময় পাবেন। 5 মিনিট 30 সেকেন্ডে সতর্ক বেল বাজানো হবে, 6 মিনিটে বক্তব্য শেষ করার জন্য ফাইনাল বেল বাজানো হবে। এক্ষেত্রে বিচারকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তারা অন্যান্য বক্তার মতো সকল বিষয়ে এক্ষেত্রে দৃষ্টি দিবেন না, বিশেষ দৃষ্টি দিবেন তথ্য এবং দলিল উপস্থাপনের ক্ষেত্রে। তারা কতটুকু কিভাবে তথ্য এবং দলিল যুক্তি উপস্থাপন করছেন তার উপর ভিত্তি করে 6 নাম্বার সিরিয়ালে যারা আসবেন, অর্থাৎ যারা যুক্তি খণ্ডনের জন্য আসবেন, তাদেরকে তারা মার্ক প্রদান করবেন ইনশাআল্লাহ। তো প্রথমে পক্ষে অবস্থানকারী ভাইদের মধ্য থেকে যুক্তি খণ্ডনের জন্য মঞ্চে আহ্বান করছি ভাই আব্দুল্লাহ মুজাহিদকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিন আম্মা বাদ। উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আবারও বক্তব্য শুরু করছি। মাননীয় মডারেটরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাকে যুক্তি খণ্ডন পর্বে আবারও বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজ বিপক্ষ ভাইদের দেখলে আমাদের একটি কথা বারবার মনে হচ্ছে, না পারছি বলতে, না পারছি সইতে, কিন্তু আমাকে বলতেই হবে, বলতে আমি বাধ্য। সেটা কি জানেন? ওবায়দুল কাদেরের ভাষায় বলতে হয়, এরা কারা, এরা কোথা থেকে এলো? মাননীয় মডারেটর, এরা বলেছে যদি একটি হাদিসকে সহি প্রমাণ করতে পারি তাহলে আজকের বিতর্কের আর কোনো প্রয়োজন নাই। মাননীয় মডারেটর, আজকে তারা যত যুক্তি, যত দলিল উপস্থাপন করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে আলবানী রহিমউল্লাহকে। এই আলবানী রহিমউল্লাহ একটা হাদিস আমরা দলিল দিয়ে গেছিলাম, তারা বলছে এই হাদিসকে যদি সহি প্রমাণ করতে পারে তাহলে আজকের বিতর্ক তারা মেনে নেবে। মাননীয় মডারেটর, সেই হাদিসটা আবু উমাইরের হাদিস। আলবানী রহিমউল্লাহ ইরাউল গালিলের 237 নম্বর পৃষ্ঠায় তিনি এই হাদিসকে সহি সাব্যস্ত করেছেন। মাননীয় মডারেটর, যদি হিম্মত থাকে এই সহি হাদিসকে আপনি জয়ীফ বা জাল প্রমাণ করে দেখান। মাননীয় মডারেটর, এটা সহি হওয়ার সাথে সাথে আমি সহি প্রমাণ করে দেওয়ার সাথে সাথে আর কোনো বলার অবকাশ রাখে না আজকের ডিবেটের ফলাফল কি। মাননীয় মডারেটর, তারা মানতে বাধ্য, তারা আলবানী হাদিসকে সহি বলেছেন, এই হাদিস তারা রেফারেন্স মানতে বাধ্য। মাননীয় মডারেটর, তারপরে আসুন, আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ ভাই বলে গেলেন যে 1400 বছর ধরে এ পর্যন্ত একই দিনে কি ঈদ পালন করা সম্ভব হয়েছে? মাননীয় মডারেটর, যদি সম্ভব হতো আজকের বিতর্কের কি দরকার ছিল? আজকের বিতর্ক কেন করছি আমরা? আপনাদেরকে এটা বোঝানোর জন্যই তো। আপনাদের মতো কিছু গোঁড়ামি করা কিছু ব্যক্তির কারণে একই দিনে ঈদ পালন করা সম্ভব হয়নি, এই কারণে তো আমরা আজকে বিতর্ক করছি। এই কারণেই তো ইমাম শাফি রহিমাহুল্লাহ সেই যখন তিনি ইখতিলাফ শুরু করেছেন তখন থেকে আজ পর্যন্ত যুগের পর যুগ এই বিতর্ক চলছে, এই ইখতিলাফ চলছে। মাননীয় মডারেটর, আজকে আমি যে কথা বলছি এগুলো কি আমার নিজের মুখের কথা? আমি সব নকল করছি। মাননীয় মডারেটর, এবার আসুন, তিনি হাওলা দিয়ে গেলেন 207 নম্বর পৃষ্ঠায়, আমার হাতে মাজমুল ফতোয়া আছে 207 নম্বর পৃষ্ঠায়। একটা লাইন যদি আপনি প্রমাণ করতে পারেন যে 207 নম্বর পৃষ্ঠায় আপনারা যা বলেছেন সেটা আছে, আমি এখনই মেনে নেব যে একই দিনে ঈদ পালন করা যাবে না, আমি এখনই মেনে নেব। মাননীয় মডারেটর, আসুন আমি আপনাকে বলি, মাননীয় মডারেটর, আমাদের পক্ষের যে আমাদের বিজ্ঞ প্রতিপক্ষ ভাই দলিল দিয়ে গেছেন, আমি সেই দলিলগুলো, আরও যে দলিলগুলো বাকি রয়েছে সেই দলিলগুলো আমি দিচ্ছি। বুখারী হাদিস নম্বর 909, সহিহ বুখারী হাদিস নম্বর 1906, মুসলিম হাদিস নম্বর 2527, মুসলিম হাদিস নম্বর 2550, মুসলিম হাদিস নম্বর 2567, নাসাই হাদিস নম্বর 216, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নম্বর 1775, আবু দাউদ 1169, সুনান আবু দাউদ 2342, তিরমিজি 691, বাইহাকী 8235। সকল হাদিসে বোঝা যাচ্ছে, সকল হাদিসের ব্যাখ্যায় বোঝা যাচ্ছে একই দিনে ঈদ পালন করতে হবে। এটা ইবনু তাইমিয়া, এটা ইবনু বাজ, এটা উসাইমিনের পক্ষ থেকে ইবনু বাজও, আপনার ইবনু বাজও ফতোয়া দিয়েছেন, ইবনু বাজও আমাদের পক্ষে ফতোয়া দিয়েছেন। মাননীয় নওয়াব সিদ্দিক হাসান ভূপালী, আব্দুর রহমান মুবারকপুরি থেকে সকলেই এই পক্ষে একই দিনে ঈদের পক্ষে দলিল সাব্যস্ত করে গেছেন, তারা ব্যাখ্যা গ্রন্থে লিখে গেছেন। মাননীয় মডারেটর, তাহলে তারা কি আপনাদের থেকে বেশি বোঝেন? আমরা তো কিছুই বুঝি না, কিন্তু তারা, আপনি তাদের উপরে কলম চালাবেন কিভাবে? চালান দেখি।
মাননীয় মডারেটর, আমরা কখনোই একই সময়ে ঈদ পালন করতে হবে, একই সময়ে ঈদ পালন করতে হবে এটা আমি বলিনি। আমি বলছি একই দিনে ঈদ পালন করতে হবে। মাননীয় মডারেটর, আমি তারা পকেটে রাখে, তারা জ্ঞান পকেট, জ্যোতির্বিজ্ঞান পকেটে রাখে, তাদেরকে আমি সম্মান শ্রদ্ধাবাদ জানাই। আমাদেরকে প্রয়োজনীয় শিক্ষা দিয়েন মাননীয়, আমরা আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব, আমরা শিক্ষা গ্রহণ করব। যদি কখনো সুযোগ হয় আমাদেরকে দাস দিন ভালোভাবে। কিন্তু আমি এই জন্যই এখানে দেখে গিয়েছি সম্মানিত উপস্থিতি, চাঁদ ওঠে মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্য থেকে পূর্বের দিকে কিরিবাতি, ডিফারেন্স কত? 12 ঘন্টা। মধ্যপ্রাচ্য থেকে আলাস্কা, ডিফারেন্স কত? 12 ঘন্টা। চাঁদ উঠলো মধ্যপ্রাচ্যে। ভুল ভবিষ্যতে খেলাফি গিয়াস কখনো আফ্রিকার দিকে একটু হতেই পারে। আপনি বললেন আফ্রিকার দিকে হতে পারে মানে কি একদম পশ্চিমে চলে গেল? এটা অসম্ভব। মধ্যপ্রাচ্যে যদি হয় 2 থেকে 12 ঘন্টা করে ডিফারেন্স। মাননীয় মডারেটর, একদিন সমান 24 ঘন্টা, 12 ঘন্টা, তার মানে 2 দিকে একদিনে সম্ভব। একদিন যদি 12 ঘন্টা না পায়, অপর দিনে 12 ঘন্টা পাচ্ছে, অতএব একই দিন ঈদ পালন করা সম্ভব। মাননীয় মডারেটর, একই সময়ে কোনো জায়গায় তো কিছুই করা সম্ভব না। আপনি রাজশাহীতে আজকে এই বাগা থেকে রাজশাহী সদর 1.5 মিনিটের ডিফারেন্স, আপনি একই সময় কিছু করতে পারবেন? মাননীয় মডারেটর, অসম্ভব। আপনি পঞ্চগড়ে এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, টেকনাফ থেকে তেঁতুলিয়ায় 28 মিনিটের ডিফারেন্স। মাননীয় মডারেটর, একটা মাসালা আছে যে হচ্ছে সন্তান জন্ম, যে প্রসিদ্ধ মাসালা ইখতিলাফ, সৌদি আরবে স্বামী আছে, বাংলাদেশে সন্তান জন্মগ্রহণ করেছে, এখন কোন দিন কি হবে? তো এই জায়গাতে আপনি ঠিকই বলতেছেন যে ইখতিলাফটা নিয়ে এসতেছেন যে সন্তান যেহেতু জন্মগ্রহণ করেছে বাংলাদেশে, সেহেতু বাংলাদেশের টাইমে আকিকা হবে। তা আমি এখন বলি সৌদি আরব যেতে হবে না, বাংলাদেশের মধ্যেই 6টা 20-এ, সন্ধ্যা 6টা 20-এ জন্মগ্রহণ করলো হচ্ছে পঞ্চগড়ে। 6টা 20-এ বাচ্চা জন্মগ্রহণ করলো, ওর স্বামী চাকরি করতেছে টেকনাফে, তখন সন্ধ্যা মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, তখন ও কী করবে? তো এই বিষয়টা মাসালা করেন, এই বিষয়টা ইখতিলাফ করেন। আপনি সৌদি আরব যাচ্ছেন কেন? বাংলাদেশের মধ্যেই তো একই বিষয় সম্ভব না, একই সময়ে ঈদ পালন করা বা কোনো কিছু করা, যে কোনো কাজ করা সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এর জন্য বলছি যে আজকের যে ঈদের যে বিষয়টা, এটা আমরা কখনোই বলি না যে একই সময় ঈদ করতে হবে, আমরা বলি একই দিনে ঈদ করতে হবে। আর সে ব্যাখ্যা আমি আর হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখাই দিয়ে গেছি যে পুরো বিশ্বে একই দিনে ঈদ পালন করা সম্ভব। কারণ একটি মাত্র দেশ আছে, সামোয়া দেশ, যেটা 24 ঘন্টার বেশি ডিফারেন্স অন্যান্য দেশের থেকে, পূর্বে পশ্চিমের অন্যান্য থেকে, কিন্তু সেখানে খেলাফে কিয়াস এটা হতেই পারে। মাননীয় মডারেটর, তাই আমি বলবো, সর্বশেষ বলতে চাই যে আমরা আমাদের প্রশ্ন করেছিলাম 15টি, তারা জবাব দিয়েছে, জবাব দেওয়ার চেষ্টা করেছে, অপচেষ্টা করেছে মাত্র 3 থেকে 4টা। আমরা 15টা প্রশ্ন করেছিলাম, তার মধ্যে 11টা প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। অতএব সর্বশেষ আমরা আমাদের প্রশ্ন তার ছিল 6-7টি, আমরা জবাব দিয়েছি। মাননীয় মডারেটরের কাছে বিজ্ঞ বিচারক মণ্ডলীর কাছে আমি অনুরোধ করব আজকের বিতর্কের বিষয়টি যেন একই দিন ঈদের পক্ষে আমাদের উপস্থাপিত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গৃহীত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আব্দুল্লাহ মুজাহিদকে অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য পেশ করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনারা একটু শান্ত হন, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আর বাকি আছে শুধুমাত্র এক পক্ষের যুক্তিখণ্ডন, তারপরে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে যাবে। তো এই পর্যায়ে বিপক্ষে অবস্থানকারী ভাইদের পক্ষে যুক্তিখণ্ডনের জন্য আসছেন ভাই আব্দুল সালাম, তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সকলকে আবারও আমন্ত্রণ জানিয়ে শ্রদ্ধার সাথে বলছি আলহামদুলিল্লাহ, আমাকে আবারও সময় দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ। মাননীয় মডারেটর, জাতির উদ্দেশ্যে আমরা পালাবো না ভাষাকার, আমরা পালাবো না ভাষাকার যেই বলেছেন যে তিনি যে ওবায়দুল কাদেরের কথা বলে গেছেন, আবার আমি বললাম আমরা পালাবো না, ওবায়দুল কাদের দেশে নেই, বাকিটা ইতিহাস, আমি সেটা বলছি না। মাননীয় মডারেটর, আমি বলতে চাই খালি কলসি বাজে বেশি। মাননীয় মডারেটর, স্বামী মারা যাওয়ার পরে স্বামীকে দেখা হারাম, আর স্বামীর মালগুলো খাইতে লাগে বড় আরাম। আহা গো। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ ভাইয়ের তৃতীয় বক্তা যে দলিলগুলো দিয়েছেন আমি সবগুলো নোট করে রেখেছি আলহামদুলিল্লাহ। তিনি ইবনে কুদামার মাকদিসি রাহিমাহুল্লাহর যে দলিলটি দিয়েছিলেন, মাননীয় মডারেটর, উনি কিতমানুল ইলম, আমি প্রমাণ করে যাব, উনি মুগনি 3 নম্বর খণ্ডে 10 নম্বর অধ্যায় আলোচনা করছিলেন, কিন্তু 10 নম্বর পরে যে আবার 12 নম্বর অধ্যায় কি আছে সেটা উনি আলোচনা করেননি। ইবনে কুদামার নামে তিনি মিথ্যা আলোচনা করেছেন। মাননীয় মডারেটর, একটা বললাম। এরপরে যদি আমি চলে যাই মাননীয় মডারেটর, যে আমাদের যে আল্লাহ মুজাহিদ ভাই আছেন, তিনি একটা মাস পরিপূর্ণ হওয়ার কথা বলেছিলেন, কিন্তু আসলেই মাস কয়দিনে পরিপূর্ণ হয়? 31 দিন নাকি 32 দিন নাকি 141 দিনে? উনি এটা কথা বলেননি। মাননীয় মডারেটর, এরপরে বলেছেন
যে ফাথুল বাড়ির দলিল দিয়ে বলেছেন যে আবশ্যক করে গিয়েছেন ফাথুল বাড়ি এবং শারহুন নববী। মাননীয় মডারেটর, বিষয়টা অতীব হাস্যকর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম শারহুন নববীতে শরফুদ্দীন নববী রাহিমাহুল্লাহ নিজেই বাব বাঁধলেন, বাবু বায়ানি লিকুল্লি বালাদিন রুয়াতাহুম লা ইয়াসবুতু। তিনি নিজেই বাপ বেঁধে গেলেন, আবার নিজেই বলছেন যে না, আপন আপন চাঁদ দেখে সিয়াম পালন, ঈদ পালন হবে না, প্রত্যেককে একসাথে রাখতে হবে। এটা কেমন একটা হাস্যকর। হয় ইমাম নববী ভুল করেছেন, আর না হয় আমাদের ভাইয়েরা একটু বেশি বুঝেছেন। মাননীয় মনিটর, তারপরে তিনি বলে গিয়েছেন যে আমরা নাকি বলেছি যে পশ্চিম দিকে, আমাদের কোনো বক্তা বলেনি পশ্চিম দিকে সূর্য এবং চন্দ্র ওঠে, আমরা প্রত্যেকেই বলেছি পূর্ব দিকে। এরপরে উনি নাসা থেকে যে গবেষণাটা দিয়েছেন যে 10.5 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রিতে যে খালি চোখে চাঁদ দেওয়ার, দিস ইজ রং, দিস ইজ রং। আপনি মুনলাইট খোলেন, সেখানে দেওয়া হয়েছে 10.53। মাননীয় মডারেটর, এটা তিনি ভুল করে গেছেন। এরপরে 1 ঘন্টার যে কথাটা বলেছেন সেটা তিনি মিথ্যা কথা বলে গেছেন। 1 ঘন্টা না, আমাদের ভাই বলে গেছেন 49 সেকেন্ড। এরপরে বলেছেন 21 ঘন্টার যে প্রমাণটা, উনি হয়তো সায়েন্স না বুঝেই নাসাকে ভুল বুঝে তিনি এসেছেন। মাননীয় মডারেটর, এরপরে নিজেই বললেন যে আলাস্কাতে সূর্য উঠেছে, নিজেই বলেছেন আলাস্কাতে চন্দ্র উঠেছে একদিন। তাহলে কি প্রকৃতি আমাদেরকে ভুল শিক্ষা দিচ্ছে, নাকি এটা আল্লাহর একটা ভুল কারিশমা? আল্লাহ কেন উঠালেন? আল্লাহ কেন পারলেন না? নাউজুবিল্লাহি মিন যালিক। যে সারা বিশ্বকে একই সাথে, জিব্রাইল কি সর্বোত্তম সংবাদদাতা ছিলেন না? জিব্রাইল কি সর্বোত্তম সংবাদদাতা ছিলেন না যে সারা বিশ্বে তিনি একই দিনে মানুষকে জানিয়ে দিতেন? মাননীয় মনিটর, দিস ইজ রং, ভুল এটা বিষয় বলেছেন। এরপরে উনি আমাদেরকে কানাকে হাইকোর্ট দেখার উদাহরণ দেখিয়ে চলে গেলেন, এরকম ভাবে বই দেখিয়ে। মাননীয় মনিটর, আমিও 50টা বই দেখাতে পারি। উনি আবু উমাইরের আলবানি থেকে যে তাহকিক করেছেন, আলবানির অনেক তাহকিককে আমাদের পূর্ববর্তী সালাফরা খণ্ডন করেছেন, এবং কি বাংলাদেশের বিদগ্ধ আলেম আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকও খণ্ডন করেছেন। আমি বলি, উনি যে আবু আমেরের হাদিসের কথা বলে গেলেন, আমি বলি যে ওই হাদিসে খাল্লাদ নামে একজন রাবি আছেন, যিনি হচ্ছে আদালতে সমস্যা। আপনি দেখুন 1 নম্বর খণ্ড 228 নম্বর মুজামুল আওসাত লিল কাবির, এটা দেখুন, আপনি এখানে পাবেন। মাননীয় মনিটর, এগুলো অবান্তর ছাড়া কিছুই না। এরপরে আমাদের পঞ্চম বক্তা বলে গিয়েছিলেন ওআইসি 57টা দেশের ফতোয়া মেনে নিলাম। মাননীয় মডারেটর, যদি তাহিরি মার্কা হুজুর ওআইসিতে সিগনেচার করে বলে দিস ইজ ফতোয়া, সেটাকে আমি মেনে নিব? আলবানির মতো, ইবনে বাজের মতো, ইবনে উসাইমিনের মতো, মুবারকপুরি রাহিমাহুল্লাহর মতো, বাংলাদেশের কাফি কুরাইশি, আলবানির মতো, আব্দুল বারির মতো একজনের স্বাক্ষর আমাকে দেখিয়ে যান যে ওআইসিতে সিগনেচার করে বলেছেন যে না, সারা বিশ্ব একই দিন ঈদ পালন করতে হবে। আমি আজকেই মেনে নিব। মাননীয় মনিটর, দিস ইজ রং, ভুল সিদ্ধান্ত, দিস ইজ রং, ভুল সিদ্ধান্ত। এরপরে উনি বলছে যে আমরা নাকি মান্তুক দেইনি। ভাইয়ের সম্ভবত কানে সমস্যা আছে, পরীক্ষা করার জন্য বলা হচ্ছে। মেডিকেলের যদি কোনো পরামর্শ লাগে আমি দিতে পারি। এরপরে আরাফার সিয়ামের বিষয়ে বলেছেন। মাননীয় মডারেটর, আরাফার সিয়াম যে সৌদি আরবে হচ্ছে, যদি মিডিয়া না থাকে আমি জানবো কিভাবে? তাহলে কি 1400 বছর পর্যন্ত লোক ভুল করে গেছে? মাননীয় মডারেটর, মিডিয়া এসেছে 50 বছর আগে, কিন্তু 50 বছর পর্যন্ত তারা কেন সারা বিশ্বকে একই দিন ঈদ পালন করতে পারলো না? উনি ফিনল্যান্ডের যুক্তি দিয়ে বলেছেন। মাননীয় মডারেটর, ফিনল্যান্ড, তাহলে ফিনল্যান্ড কিভাবে সংবাদ পাবে যে আজকে সৌদি আরবে চাঁদ উঠেছে? যদি আমরা প্রযুক্তিকে রাখি, তাহলে কি প্রযুক্তি যখন ছিল না তারা ভুল করে গেছে? ওনারা এটা প্রমাণ করে যাবেন। রদ্দুল মুহতার উনি দেখেননি, উনি হয়তো কিতাবেরই নাম শুনেননি, এটা আমরা বলে গেলাম। এরপরে আলবানি সহ অনেকেই নাকি বলেছেন আমল করে গিয়েছেন। আলবানি, ইবনে বাজ, উসাইমিনের একদিনের আমল দেখান যারা আমল করে গিয়েছেন সারা বিশ্বে একই দিনে ঈদ পালন। এরপরে মাননীয় মনিটর নিজেই স্বীকার করে গেছেন যে সারা বিশ্বে একই দিনে ঈদ পালন করা সম্ভব, এটা ইখতিলাফি বিষয়, এটা কোনো পক্ষে বিপক্ষে বলা যাবে না। কিন্তু ওনাদের দ্বিতীয় এবং প্রথম বক্তা নিজেই বলে গেছেন আমি প্রমাণ করব বিশ্বব্যাপী একই দিনে ঈদ এবং সিয়াম পালন করা সম্ভব। ওনাদের ভিতরেই গন্ডগোল। মাননীয় মনিটর, এগুলো ওনারা বলেননি কেন জানেন? মাননীয় মনিটর, আপনি ভালোই জানেন যে থলের বিড়াল বেরিয়ে যাবে। এরা কারা? থলের বিড়াল বেরিয়ে গেল। মাননীয় মনিটর, ফখরুল সাহেব, আমার বাড়ি ঠাকুরগাঁও, ভাইদেরকে ঠাকুরগাঁতে জায়গা দিব ইনশাআল্লাহ। মাননীয় মনিটর, এরপরে আমি বলতে চাচ্ছি যে তাই আসুন, আল আকলু মুকাদ্দামুন আলান নকল, এর ভিত্তিতে আমরা কোরআন ও সুন্নাহর আদেশকে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে আমাদের বিদগ্ধ বিচারকগণের কাছ থেকে সামান্য কিছু অনুভূতি শুনবো, তারা আসলে কেমন উপভোগ করলেন এবং আমাদের বিতার্কিক বা আমাদের পরবর্তীতে যারা বিতর্ক প্রতিযোগিতা আসবেন তাদের উদ্দেশ্যে তারা কি পরামর্শ এবং উপদেশ দেন, সেগুলো আমরা মনোযোগের সাথে শুনবো। তো এ পর্যায়ে
আমাদের সামনে নসিহা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি উস্তাজ শেখ আব্দুল গফফার মাদানী হাফিজাহুল্লাহকে। আমি উস্তাজকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে বিশ্বব্যাপী একই দিনে ঈদ পালন বা উদযাপন প্রসঙ্গে যে ডিবেট বা মোনাজারা হলো, তো এই প্রসঙ্গে কয়েকটি কথা। যে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে বলেছেন যে কোনো বিষয়ে কথা বলতে হলে বা ফতোয়া দিতে হলে, যেমন প্রশ্নকারী বা যারা এ বিষয়ে জানতে চায় তাদেরকেও সজাগ থাকতে হবে, পক্ষান্তরে যারা কথা বলবে বা ফতোয়া দিবে তাদেরকেও খুব বিচক্ষণতার সাথে সব কিছু জেনে শুনে সে বিষয়ে কথা বলা, ফতোয়া দেওয়া উচিত। অন্যথায় এ বিষয়ে কথা বলা ঠিক নয়। অবশ্যই এটি একটি, যদিও বর্তমান সময়ে খুব বিশেষ করে এখন বেশ কয়েক বছর থেকে আরও বেশি দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চলে একই সময়ে ঈদ পালন নিয়ে হবে কি হবে না। তো এজন্য শেষে ওস্তাদিরা আছেন, সিনিয়র ওস্তাদের, ওনারা আরও ভালো করে কথা বলবেন এই বিষয়ে। তো আমরা যেটা বলবো ছাত্রদের উদ্দেশ্যে, যে তোমরা যে কোনো বিষয়ে যখন বলবে এর তথ্য সূত্রগুলো ঠিকভাবে উল্লেখ করা, সাথে সাথে যেহেতু একটু প্রতিযোগিতা, সেহেতু বিকল্প পক্ষ যারা রয়েছে তাদেরকে হারানোর জন্য বা তাদেরকে ঠকানোর জন্য যে যুক্তিগুলো পেশ করা দরকার, অবশ্যই সেগুলো যে কোনো পত্রিকা হোক তার তথ্য সূত্রগুলো ঠিক থাকে। অনেকে কথা বলছে যেটা হয়তো হাদিসে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন কিছু কথা বলেছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ তারা কথা থেকে বলছেন। এজন্য তাদেরকে বলবো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করবে এবং যুক্তিগুলো যেন দলিল ভিত্তিক হয়, সাথে সাথে সেই যুক্তিগুলোর যেন প্রমাণ থাকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং যেন সমসাময়িক হয় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি উস্তাজ শেখ আব্দুল গফফার মাদানী হাফিজাহুল্লাহকে। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কিছু নসিহা পেশ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি উস্তাদ শেখ মুশফিকুর রহমান সালাফি হাফিজাহুল্লাহ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা দারুল হুদা ইসলামিক কমপ্লেক্সের উদ্যোগে ইসলাহুল বায়ান ওয়াল আমাল এর কার্যক্রমের অধীনে আজকে যে একই দিনে বিশ্বে ঈদ পালন করা শরীয়তের সম্ভব কি অসম্ভবের ব্যাপারে পক্ষে বিপক্ষে ডিবেট আলোচনা শুনলাম। আলহামদুলিল্লাহ খুব ভালোই লেগেছে, তবে খুব বেশি খুশি হতে পারিনি এই জন্য যে এ ব্যাপারে পর্যাপ্ত পরিমাণে বই লেখা আছে, পক্ষে বিপক্ষের অনেক বই আছে এবং উভয় পক্ষের যুক্তি তর্ক খণ্ডন করা আছে, দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে এগুলি খণ্ডন করা আছে। উভয় পক্ষ অপর পক্ষকে তারা দলিল প্রমাণ দেখিয়েছেন, কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে সেভাবে হয়নি। এখানে হয়েছে আলহামদুলিল্লাহ, কোনো কোনো বক্তার বাচনভঙ্গি সুন্দর, উপস্থাপন সুন্দর, বডি সুন্দর এবং তার যুক্তি তর্ক সুন্দর, কিন্তু দলিলগুলো পর্যাপ্ত পরিমাণে আসে নাই। মুহাদ্দিসিনদের আকওয়ালগুলো, এ ব্যাপারে যে ব্যাখ্যাগুলো সুরুহাত বইয়ের পৃষ্ঠার নাম্বার উল্লেখ করে বইগুলো নিয়ে এসে দেখে পড়ে অনুবাদ করে যে একটা সাব্যস্ত করবে, প্রমাণ করবে, এভাবে জিনিসগুলো আমরা দেখতে পাইনি। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের ছাত্ররা আস্তে আস্তে শিখবে ইনশাআল্লাহ। আর স্বল্প কথা বলতে হবে, বেশি বলা যাবে না।
তো এরপরে যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে এই সমস্ত ডিবেট বা বিতর্ক অনুষ্ঠানে হার জিত একটা অন্য জিনিস। কেউ এই দুইটা যে পক্ষ বিপক্ষ এর মাঝে দেখা যাবে যে একটা তো সত্য অবশ্যই আছে, সত্য দলিলের ভিত্তিতে দলিলের নিরীক্ষে একটা তো সত্য হবে, কিন্তু উপস্থাপনের কারণে বা বাচনভঙ্গি দলিল আদল্লা প্রমাণ না থাকার কারণে যারা হারা পার্টি তারাও জিতে যেতে পারে, আবার যারা জিতা পার্টি তারাও হারে যেতে পারে। এরকম মানে এটা বোঝা যায়, অনেক সময় এরকম হয়ে যায় যে দলিল যাদের আছে তাদের দলিল না থাকার কারণে অন্যরা বলতে ভালো করেছে এই কারণে তারা জিতে যায়, আবার তারা দেখা যাচ্ছে যে আরেক পক্ষ যাদের দলিল আছে তারাও জিতে যায়, এরকমটা হয়ে থাকে। সুতরাং এখানে আজকের রেজাল্ট কী হবে আমি জানি না, কারা জিতবে কারা হারবে এটা আমার কাছে আমি বলতে পারতেছি না। তবে যারাই জিতুক যারাই হারুক এটা নিয়ে পরবর্তীতে কোনো প্রকার ট্রল করা বা কোনো রিয়াক্ট করা এটা আমি ছাত্রদের কাছ থেকে আশা করছি না, কামনা করছি না, এবং আমাদের এখানকার যারা কমিটি আছে সবাই আমরা এটা চাইতেছি। হতে পারে বিপক্ষ জিতে যেতে পারে অথবা পক্ষে জিতে যেতে পারে, যেটাই হোক না কেন এটা নিয়ে পরবর্তীতে কোনো প্রকার যেন অ্যাকশন না হয়, কাউকে কোনো প্রকার ঘায়েল করা যেন না হয়। আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে খুব সুন্দর হয়েছে। আল্লাহ আমাদের সকলকে এভাবে সামনে ইলমি তারাক্কি ইলমি উন্নতি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ফলাফল ঘোষণা করি। আজকের একই দিনে সারা বিশ্বে একই দিনে ঈদ পালন শরীয়তসম্মত এ বিষয়ে পক্ষে বিপক্ষে 5 জন করে বক্তা ছিলেন। তো আজকের অনুষ্ঠানের রানার্স আপ পক্ষ দল হয়নি, অর্থাৎ বিপক্ষ দল যারা তারা হয়েছে। এই রানার্স আপ, চ্যাম্পিয়ন না কিন্তু। তোমরা কি ভাবছো? বলছে রানার্স আপ অর্থাৎ পরাজিত। এখানে দলীয় মোট মার্ক ছিল 360, প্রত্যেক বিচারকের কাছে 120 করে, মোট 360 ছিল। 360-এর মধ্যে তাদের মোট দলীয় মার্ক হচ্ছে 269। আর আজকের বিজয়ী চ্যাম্পিয়ন দল হচ্ছে পক্ষে অবস্থানকারী ভাইয়েরা, তাদের 360-এর মধ্যে মোট মার্ক হচ্ছে 288। আর আজকের পুরো অনুষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে সর্বোচ্চ মার্ক পেয়েছেন আমাদের ভাই আব্দুল্লাহ মুজাহিদ। 60 মার্কের মধ্যে তার প্রাপ্ত মোট মার্ক হচ্ছে 52.5। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। যাই হোক, এই ভাঙ্গা বাজারে সদাই বিক্রি করা যাবে না। আমি আর কোনো ওয়াজ করবো না, ছাত্ররা বাসায় যাবে, সবাই তাকিয়ে আছে কখন ছুটি হবে। যাই হোক, আমি ছাত্রদেরকে এবং আমাদের শিক্ষক মণ্ডলী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে ধৈর্যের সাথে আমাদের সাথে থেকে অনুষ্ঠান শোনার জন্য। বিশেষ করে আমাদের শিক্ষক মণ্ডলী প্রায় সবাই এখানে আছেন উপস্থিত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং ছাত্রদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথে। যাই হোক, আমাদের বিতর্ক যা হলো এই বিষয়ে আমি আর কিছু বলবো না। উভয় পক্ষকে ধন্যবাদ, সবাই পরিশ্রম করেছে, আল্লাহ সবার পরিশ্রম কবুল করুক, আমিন। আর আমাদের প্রতিষ্ঠান এখনই ছুটি ঘোষণা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের খোলা কয় তারিখ? আসতে হবে কয় তারিখ? হ্যাঁ, সবাইকে 16 তারিখ, আগামী 16 তারিখ চলে আসতে হবে, কারণ 17 তারিখ সকাল 7টা থেকে আমাদের ক্লাস নিয়মিত চালু হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে আসতে হবে 16 তারিখ। আর নসিহা করা দরকার ছিল, সময় নেই। তো যাই হোক, বাসায় গিয়ে তোমরা এখানে জবাবে ছিলা, তোমরা বাসায় গিয়ে এর চেয়ে ভালোভাবে থাকার চেষ্টা করবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাদের তৌফিক দান করুক, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু